ব্যাপারটা থাকে, ইমানকে যে শিখতে হয় এই কনসেপ্টটা অনেক মুসলমানদের নেই। ইমানটা কিন্তু চর্চা করেই মুমিন হতে হয়। সাহাবায়ে কেরাম 13 বছর পর্যন্ত মক্কায় নির্যাতনের পর নির্যাতন মোকাবেলা করেই কিন্তু তারা ইমান শিখেছে, পোক্ত মুমিন হয়েছে। সুবহানাল্লাহ। সেখানে কি আল্লাহ তাআলা ইচ্ছা করলে বদরের মতো ফেরেশতা পাঠিয়ে মক্কার নির্যাতিত মানুষকে উদ্ধার করতে আল্লাহ পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু না, তাদের 13 বছরের একটা কষ্টের ট্রেনিং দিয়েছেন, আর সেটার মাধ্যমে ইসলামের শক্তি সঞ্চয় তারা করেছেন ইমানের শক্তির মাধ্যমে। শুকরিয়া, আমার শব্দটার ইনডেপথ ব্যাখ্যা পেলাম। আমি অবশ্য এতটা ডেপথ থেকে বলিনি। আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে এই বিষয়টি। সত্যিকার অর্থে যদি এটাকে ওইরকম চর্চায় আমরা নিয়ে যেতে পারি, ডেফিনেটলি এটাই হবে মুসলমানদের জন্য অনেক বড় ব্যাপার। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলবেন। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার এবং শায়েখ সাহেবের জন্য অনেক অনেক দোয়া। সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আপনাদের জন্য অনেক দোয়া। আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগে আপনাদের কথাবার্তা এবং সব কিছুই খুব সুন্দর লাগে। আপনারা চমৎকার ভাবে উপস্থাপন করেন, অদ্ভুত সুন্দর লাগে, এরপরে কিছু বলার নাই। আর সেকেন্ড থিং হলো, আমি দুটো প্রশ্ন করবো, যদি কিছু মনে না করেন তাহলে আমার প্রশ্ন দুটো উত্তর দেন, খুব খুশি হব। জি প্লিজ। প্রথম হলো আমি কিছুদিন আগে উমরা হজ করে আসার পর নামাজ পড়া শুরু করেছি। তো আমি নামাজের অনেক কিছু জানি না, অনলি 3টা সূরা দিয়ে আমি নামাজ পড়ি। তো আমি চোখ বন্ধ করে যদি কাবা শরীফে হযরত আসওয়াদ কে ভিজুয়ালাইজ করে নামাজ পড়ি, সেটা কি ঠিক হবে বা ঠিক হবে না এটা? এবং সঙ্গে একটা হলো যে আমি ঠিক জানি না মানে 5 ওয়াক্ত কিভাবে নামাজ পড়তে হবে, ফরজ কতগুলা, সুন্নত কতগুলা। আমি প্রতিটা নামাজই 4 রাকাত ফরজ এবং 4 রাকাত সুন্নত পড়ি। এশার নামাজের সময় 1 রাকাত আপনি পড়ি, বেতিল নামাজ পড়ি, সেটা হবে কিনা? এবং আর সেকেন্ড প্রশ্ন হলো গিয়ে যে আমি চেষ্টা করি বাংলাদেশে কিছু মানুষকে মাসিক ভাবে টাকা দিতে আর কি, একজন মাদ্রাসার ছাত্রকে প্লাস আরো কিছু ফ্যামিলিকে চেষ্টা করি টাকা দেওয়ার জন্য। এখন যেহেতু মদের কাজের জন্য আমি কাজ করতে পারতেছি না, তো আমি আপনি সরকারের টাকার উপর দিয়ে চলতেছি। তো আমার কিছু টাকা জমানো আছে, সেই টাকাটা যদি আমি এই দেশের ব্যাংকে রাখি, তাহলে যে সুদটা হবে, এই সুদটা আমি খাবো না, বাট আমি এগুলা মানুষকে সাহায্য করবো, এটা কি আপনার হালাল হবে বা আমার গুনাহ হবে কি? আপনি কি একটু ডিটেইলস বলবেন দয়া করে। আর শেষ পর্যায়ে আপনাদের দুজনকে আমার আবার অনেক ধন্যবাদ। আপনারা এত চমৎকার করে, এত নরম ভাবে কথা বলেন। আমি সবসময় রোববারের জন্য ওয়েট করি আপনাদের কাছে। আপনাদের দুজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করি আপনাদের দুজন ভালো থাকেন এবং মুসলমানদের এইভাবে সার্ভ করে যান। প্লিজ আপনারা অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্নের ভিতর কিন্তু অনেকগুলো প্রশ্ন লুকায়িত ছিল, ওনার দুটি প্রশ্নের। জি, আশা করি এক এক করে উত্তর ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করুক। আপনার সুন্দর মন্তব্যের জন্য আল্লাহর কাছে আপনার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ আপনাকে ঈমানের উপর এবং আমলের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। প্রথমত আপনি জানিয়েছেন যে উমরা পালন করে আপনি নামাজ পড়া শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, মানুষের জীবনে এরকম উমরা এবং হজের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তিত হয় এবং তার প্রমাণ আপনি। এবং যে উমরা এবং হজের পর মানুষ সুন্দর একটি জীবন গঠন করতে পারে, নতুন সুন্দর জীবন দিকে ধাবিত হতে পারে, আল্লাহ নবীর ভাষায় সে উমরা বা হজ কবুল হয়েছে, সেটাই তার প্রমাণ। আল্লাহ তাআলা আপনার উমরাকে কবুল করে নিন। আপনি বলেছেন নামাজ পড়ার সময় হাজরে আসওয়াদকে বা কালো যে পাথরটি আছে কাবা শরীফের পাশে, যেটা চুমু দিয়ে বা যেটা থেকেই আমরা তাওয়াফ শুরু করি, ওই পাথরকে কল্পনায় এনে নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো না। হাজরে আসওয়াদ আমরা কল্পনা করে বা সেটাকে সামনে রেখে আমরা নামাজ পড়বো এরকম নয়, বরং আমাদেরকে এমনভাবে নামাজ আদায় করার জন্যই আল্লাহ নবী আমাদেরকে উৎসাহিত করেছেন যেন আমরা আল্লাহকে দেখছি। হাদিসে জিবরিল নামক বিখ্যাত একটি হাদিসের মধ্যে এইভাবেই আসছে যে উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, এভাবে আল্লাহর ইবাদত করো, নামাজ আদায় করো বা অন্যান্য ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, সেই পর্যায়ে যেতে না পারলেও অন্তত আল্লাহ তোমাকে দেখছেন এই পরিকল্পনা রেখেই, এই কল্পনা মাথায় রেখেই তুমি নামাজ আদায় করো। সুতরাং হজরে আসওয়াদ একটা পবিত্র জিনিস, সেটা হচ্ছে আল্লাহ নবীর সুন্নাহ।
তবে সেটাকে আমরা ইবাদতে সেটাকে আমরা মুখ্য করে নেব না। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার বিচক্ষণী একটা শব্দ বা উচ্চারণ আছে। তিনি হাজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় তিনি সকলকে শুনিয়ে বলছেন, হে পাথর, জেনে রাখো আমি এই কথা বিশ্বাস করি তোমার কোনো ক্ষমতা নেই যে লাভ কিংবা ক্ষতি তুমি দিতে পারো, তবে আমি তোমাকে এই জন্যই চুমু দিচ্ছি কারণ আমি আল্লাহর নবীকে দেখেছি তোমাকে চুমু দিতে, এটার জন্যই আল্লাহর নবীর অনুসরণ করেই তোমাকে চুমু দিচ্ছি, অন্য কোনো কারণেই আমি তোমাকে চুমু দিচ্ছি না এই অর্থে যে তুমি আমার লাভ বা ক্ষতি দিতে পারবে, এরকম কোনো ঈমান বিশ্বাস আমার নেই তোমার উপর। কাজেই হাজরে আসওয়াদ এটা একটা পাথর, এটাকে আল্লাহ নবী চুমু দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই হিসেবে দেব। তবে নামাজে সেটাকে কল্পনা করলে তখন সেটা আবার ভিন্ন দিকে মোড় নিতে পারে। নামাজের রাকাতগুলো আপনাকে শিখে নিতে হবে, কোন নামাজে কয় রাকাত। আমরা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, ফজর সূর্য ওঠার আগে আগেই আদায় করতে হবে আমাদেরকে, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ আদায় করতে হয়। এরপর জোহরের নামাজ সূর্য ঠিক মধ্যভাগ থেকে যখন ঢলে পড়ে তখনই আদায় করতে হয়, 4 রাকাত প্রথমে সুন্নত, তারপরে 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত আদায় করতে হয়। এবং আসরের সময় 4 রাকাত ফরজ, তার আগে যদি সময় থাকে 4 রাকাত সুন্নত পড়া যায়। মাগরিবের 3 রাকাত ফরজ এবং তারপরে 2 রাকাত সুন্নাহ মুআক্কাদা পড়তে হয়। এশার নামাজ 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাহ এবং পরবর্তীতে আপনি 3 রাকাত বিতির আদায় করবেন। এটা হচ্ছে মোট নামাজগুলো। বিস্তারিত কিভাবে নামাজ পড়তে হবে এটা আপনাকে শিখে নিতে হবে। প্রেয়ার বুক, সালাহ বুক পাওয়া যায়, অথবা ইউটিউবেও আপনি দেখবেন সালার ইন ডিটেইলস, হাদিসের আলোকে কিভাবে নামাজ বা সালাহ আদায় করতে হবে সেগুলো আপনি শিখে নিতে হবে। এটা ফরজ, এটা জানতেই হবে। এবং আর্থিক সহযোগিতা করার জন্য আপনার সেভিংস টাকাগুলোকে যদি কোনো সেভিংস অ্যাকাউন্টে রাখেন, অ্যাকাউন্টে রেখে ব্যাংক থেকে সুদ যেগুলো আসবে সেগুলো দিয়ে মানুষকে সহযোগিতা করবেন। এই উদ্যোগটা আপনার অত্যন্ত সুন্দর, তবে সুদের মাধ্যমে সুদের ব্যবস্থা করে কাউকে সহযোগিতা করার অনুমতি ইসলামে নেই। যেমন আমি নামাজ পড়ব, এটা হচ্ছে সুন্দর একটা আমার উদ্দেশ্য, কিন্তু আমি যখন নাপাক পানি দিয়ে ওযু করব সেটা আদায় হবে না। তাহলে আমার নিয়তটা সুন্দর হতে পারে, কিন্তু প্রক্রিয়াটাকেও আমাকে সুন্দর করতে হবে। আমি মানুষকে সহযোগিতা করব, এটা সুন্দর আমার একটা উদ্যোগ, আমার নিয়ত, কিন্তু এই নিয়তটাকে আমাকে সুন্দর প্রক্রিয়ায়, পবিত্র প্রক্রিয়ার মাধ্যমে আমাকে আদায় করতে হবে, হালাল পয়সা দিয়ে আমাকে সেটার ব্যবস্থা করতে হবে। এখন আপনার যে সেভিংস টাকাগুলো আছে, যেই টাকা বা পাউন্ড আপনার আছে, সেগুলো আপনি ইসলামিক ব্যাংকিংয়ের সোর্সে কোথাও যদি ইনভেস্ট করেন, ইসলাম ব্যাংক অফ ব্রিটেন, আমানা ব্যাংক ইত্যাদি থেকে, সেখান থেকে যদি আপনাকে মুনাফা দেয়, মনে করা যায় যে সেগুলো হালাল হবে, সেগুলো দিয়ে আপনি সহযোগিতা করতে পারেন। ইসলামিক ব্যাংক অফ ব্রিটেনে আপনার ফিক্সড ডিপোজিট ইসলামিক ওয়েতে অনেক সিস্টেম আছে, অনেক বিজ্ঞ ওলামাদের সুপারভিশনের মাধ্যমে তারা এগুলো পরিচালনা করে, আপনি সেটা করতে পারেন। অথবা আমানা ব্যাংকেও ইসলামিক স্কলারদের সুপারভিশন আছে, সেটার আলোকেও আপনি করতে পারেন। তবে সুদ ভিত্তিক যেসব অ্যাকাউন্টগুলো কনভেনশনাল অ্যাকাউন্ট, সেখান থেকে আপনি সহযোগিতা করার নিয়ত ভালো হলেও সেই প্রক্রিয়াটা বৈধ হবে না। আশা করি আপনি এর মাধ্যমে আপনার প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন বলবেন। জি, আমার প্রশ্ন হলো, আমার কাজের জায়গায় অনেক সময় গিয়া দেখি লোকজন এই জামাতের জন্য অপেক্ষা করতেছে বা জামাতে খাড়া হয়ে গেছে। এখন যিনি নামাজ পড়াইবেন উনি কাপড়টা ঘন্টার নিচে, পায়ের ঘন্টার নিচে। এখন আমি কি এই ইমামের পিছনে নামাজ পড়বো? কতটুকু শুদ্ধ হবে এই ইমামের পিছনে নামাজটা? ওকে। এখন আবার অনেক সময় দেখা যায় ওদের পিছনে আমি নামাজ পড়তেছি, কিন্তু আমি রুকুতে যাওয়ার পরে একবার আমি সুবহান রাব্বিয়াল আযীম বলতে বলতেই ওরা সামি আল্লাহু লিমান হামিদা হয়ে উঠে যায়। এবং সিজদা দেওয়ার সমান, সিজদাতেও যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা আমি একবার বলতে পারি না, শেষ। বা আলহামদুলিল্লাহ আমি দেখি একবার যখন শুরু করে আদা আলহামদুলিল্লাহ পড়তে পড়তে তার 1 রাকাত শেষ। এইরকম ইমামের পিছনে কি আমি জামাতে নামাজ পড়বো? জি, ঠিক আছে। এরপরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, আমার একজন আত্মীয় এই দরগাতে গিয়ে আল্লাহর কাছে কইছে যে আমার কোনো সন্তান নাই, যদি সন্তান আল্লাহ দেয় তা আমি আল্লাহর বাস্তে কিছু টাকা দিব। এখন সে তার ঠিকই সে আল্লাহ তার একটা সন্তান দিছে, এখন সে কি আল্লাহর বাস্তে টাকাগুলা আল্লাহর বাস্তে
মসজিদ মাদ্রাসা দিতে পারবে বা দেওয়া ঠিক হবে না কি, তার এই মানুষটা কি হবে? ওকে, ঠিক আছে। জাযাকাল্লাহু খাইরান। প্রথম প্রশ্নটি যেটা ভালো দিকটা যেটা আমরা শিখতে পারি যে তিনি যেখানে কাজ করেন সেখানে সকলে মিলে জামাতে নামাজ আদায় করেন। Exactly. এটা চমৎকার একটি পরিবেশ আপনারা তৈরি করেছেন। এরকম আমরা মুসলমানরা যে যেখানে থাকি, যদি কয়েকজন মুসলমান থাকে, আমাদের উচিত যদি আমাদের পক্ষে সম্ভব হয় সকলে মিলে জামাতকে কায়েম করার জন্য। আল্লাহ নবী বলেছেন তুমি যেখানেই থাকো না কেন, তোমরা যদি কয়েকজন থাকো, 2 জন 3 জন থাকো, তাহলে তোমরা জামাতের মাধ্যমে নামাজ আদায় করো। তো এখন আপনি দেখেছেন যে নামাজ শুরু হয়ে গেছে। যিনি নামাজ পড়ান না কেন, যিনি যতক্ষণ তিনি মুসলমান, সঙ্গবদ্ধ থাকাটাই আমাদের নির্দেশ। তার দোষ ত্রুটি যাই থাকুক না কেন, আপনার জন্য উচিত হবে তারই পিছনে নামাজ আদায় করা। হ্যাঁ, তার ত্রুটিগুলোকে পরবর্তীতে আপনি তাকে নীরবে নিবৃতে সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তবে জামাতকে উপেক্ষা করে একা নামাজ আদায় করা এখানে সুযোগ নেই। আল্লাহ নবীর যে নির্দেশ সেটা হলো, তোমরা অনেক সময় দেখবে যে তোমাদের মনোপুত ইমামরা নামাজ পড়াচ্ছেন না, হয়তো দিনদার ইমামে নামাজ পড়াচ্ছেন অথবা ফাজির ইমাম, ফাসিক ইমাম পড়াচ্ছেন। ফাসিক বলা হয় যারা গুনাহতে জড়িত, এরকম যারা পরিপূর্ণ ইমাম হওয়ার যোগ্যতা রাখেন না। এই সময় আল্লাহ নবীর নির্দেশ হলো তোমরা সকলের পিছনেই নামাজ পড়ো। কারণ যদি কেউ নামাজ না পড়ে তখন সমাজে দ্বিধা বিভক্তি হবে, কনফ্লিকশন হবে। এটা ইসলাম পছন্দ করে না। এই জন্য আপনি তার পিছনেই নামাজ পড়বেন। তো যেটা আপনি দোষ বলেছেন, যেমন গিরার নিচে নামাজ কাপড় পরিধান করে, এটা তো পুরুষদের জন্য জায়েজ নেই, এটা তাকে বুঝিয়ে বলবেন। অথবা তাড়াহুড়া করে যারা তাসবিহাত পড়ে অথবা কেরাতকে খুব অতি তাড়াতাড়ি করে পড়ে, সেগুলোর ব্যাপারে তাকে আপনি সতর্ক করে দেবেন। আশা করি তিনি হয়তো সতর্ক হবেন। দ্বিতীয় প্রশ্ন, যে কেউ যেখানেই মানত করুক না কেন, যখন মানত যেই উদ্দেশ্যে করেছে সেটা পরিপূর্ণ হয়, তখন সেটাকে আদায় করাটা তার জন্য ওয়াজিব হয়ে পড়ে। এই জন্য তিনি বলেছেন, আল্লাহ যদি আমাকে সন্তান দেন, আমি আল্লাহর ওয়াস্তে পয়সা দেব। তখন সেই আল্লাহর ওয়াস্তের পয়সা তিনি মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী যে কোনো জায়গায় আল্লাহরই জন্য ব্যয় করতে হবে তাকে। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আল্লাহরই কাছে চাবো। কোনো মাজারে গিয়ে কোনো ওলির এই ক্ষমতা নেই, আল্লাহ পাক দেন না কাউকে যে কাউকে সন্তান দিতে পারেন। এই বিশ্বাসটাতে যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে আমাদের ঈমান নিয়ে টানা পড়ন তৈরি হবে। কারণ আল্লাহ নিজেই বলে যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে আল্লাহ কন্যা সন্তান দেন, কাউকে ইচ্ছা আল্লাহ ছেলে সন্তান দেন, কাউকে ছেলে এবং মেয়ে দুটো মিলিয়ে দেন, কাউকে আল্লাহ কিছুই দেন না, তাকে বন্ধা করেন। কাজে এটা আল্লাহরই পরিপূর্ণ ক্ষমতা, চাবো আমরা আল্লাহর কাছে। এই জিনিসটাতে আমাদের জন্য কোনো রকম এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ থাকে না। তাহলে উনি এখন যে মানতটা করছে এটা কি করবেন? হ্যাঁ, তিনি তো মানত করেছেন আল্লাহর জন্য, আল্লাহ যদি সন্তান আমাকে দেন আমি আল্লাহর জন্য দিব, এটা নিয়ত করেছেন। কাজে এটা তাকে আল্লাহরই জন্য ব্যয় করতে হবে। সেটা মসজিদে দিতে পারেন, সেটা মসজিদ কিংবা মাদ্রাসা অথবা দরিদ্র মানুষকে দিতে পারেন আল্লাহর জন্য। জি ভাই, আশা করছি আপনি উত্তর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলবেন। জি, আমি একটা জিনিস জানতে চাই আমার ফেভারিট হুজুর শেখের কাছ থেকে, যে আমার একটা বন্ধু আহমদি মুসলিম, আমি ওনার সাথে প্রায় 12 বছর ধরে ওনার সাথে চলাফেরা করি, মাঝে মাঝে খাওয়া দাওয়াও করি। কিন্তু হঠাৎ করে মনের ভিতরে আমার অনেক প্রশ্ন আসে যে মানুষ বলে যে তারা নাকি অন্য রকমের সিস্টেম, আমি ভালো করে বুঝতে পারছি না। আমি শেখের কাছে জানতে চাই যে কতটুকু আমি কি করতে পারি, তাদের কি খাইতে পারি, বা তারা কি আমার ঘরে এসে খাইতে পারে, বা আমি কি তাদের সাথে চলাফেরা কিভাবে করি। কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, কি করি আমি এটা নিয়ে খুব আমি টেনশনে আছি। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, আমার একটা ছোট্ট পরিবার, আমি, আমার ওয়াইফ, আমার ছোট্ট একটা ছেলে 5 বছরের। আমি, আমাদের মসজিদটা একটু দূরে, অনেক ঠান্ডার দেশ, আমি বেলজিয়ামে থাকি, তো মাঝে মাঝে আমি ঘরে নামাজ পড়ি। তো আমি কি আমার ওয়াইফকে নিয়ে সেরা বা আমার বাচ্চাটাকে নিয়ে আমি কি ঘরে নামাজ পড়তে পারি? মাশাআল্লাহ। জামাতের সাথে যেভাবে হুজুর পড়ে আর কিভাবে আমি কি পড়তে পারি, এই শুধু জানতে চাই আমি রাখলাম। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নগুলা খুবই ভালো লাগে। আমাদের ইউকে এবং ইউরোপের যারা আমরা বাংলাদেশ থেকে এসেছি, তাদের মানে চেঞ্জের ট্রেনটা ডিফারেন্ট হয়ে গেছে কম্পেয়ার টু বাংলাদেশ। আলহামদুলিল্লাহ।
আমি এবার দেশে গিয়ে যেই জিনিসটা অনুভব করলাম এবং আমি বিভিন্ন মাহফিল কিংবা আলোচনাতে যেটা বললাম সেটা হলো এই যে ইউকে ইউরোপের লোকেরা বা মুসলিম অমুসলিম সকলেই তারা মানুষের জীবনের বড় টার্গেট যে সম্পদের মালিক হবে, অনেক সম্পদ হবে, তো তারা সার্কেলটার ঘুরে যেই পর্যায়ে আসতেছে আমরা তাদের পিছনে অনুকরণ করে আসতেছি। একসময় তারা কাপড় চোপড় ফেলে দিয়েছিল, অনেক বেশি অনাবৃত থাকতো, এখন ধীরে ধীরে কিন্তু ঢাকার মেয়েরা বা বাংলাদেশের মেয়েরা অনাবৃত হচ্ছে এবং একসাথে মিক্স হওয়া, ছেলে মেয়েদের যে মিক্স হওয়া, এবং সেগুলোকে কোনো লজ্জারও কোনো কারণ মনে করে না, শালীনতা বোধের বিপরীত মনে করে না। যেমন আমরা শাহবাগেও দেখছি অনেক কিছু যে পারস্পরিক একসাথে নৃত্য করছে অনেকেই। এই যে কিন্তু আবার ইউরোপকে দেখা যাচ্ছে খুব আবৃত অবস্থায় ফিরে আসছে, হাজার হাজার নন মুসলিম তারা ইসলাম কবুল করছে, তারপরে হিজাব পড়ছে। এবং আপনি দেখেছেন যে আমেরিকাতে একটা মেয়ের ডাকে নন মুসলিম প্রায় হাজার হাজার মেয়ে একটা দিন তারা হিজাব পড়েছে। তারা অমুসলিম কিন্তু হিজাব যে এটা শালীনতার একটা প্রতীক, সেটার প্রতি তারা সমবেদনা প্রকাশ করেছে। তাহলে ইউকে এবং ইউরোপ বা পাশ্চাত্য যে ভালো দিকের দিকে আসছে, আর আমরা মনে করছি না তাদের মধ্যে শান্তি মনে করে তাদের মতো হতে যাচ্ছে, কিন্তু একটা পর্যায়ে আমাদেরকে আফসোস করতে হবে। এখানে যারা অনেকে আছেন যে দেশ থেকে হয়তো নামাজই পড়েন না, কিন্তু ইউকেতে এসে আরো বেশি নামাজি হচ্ছে। আমরা ওনার উত্তরগুলো এসে দিতে হবে বোধহয়, কারণ একটু আমার মনে হয় এই বিষয়গুলো সময় নিয়ে বলা দরকার। আমরা ছোট বিরতি নিয়ে আসছি। বেলজিয়াম থেকে যে ভাইটি প্রশ্ন করেছেন অনেক ভালো লেগেছে আপনার এই প্রশ্ন। আপনারা এই ছোট্ট ফ্যামিলি মিলে জামাত করতে যাচ্ছেন, মনে হচ্ছে যেন ওই ফ্যামিলিটা জান্নাতের টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে ফিরছি। আশা করছি আপনাদেরকে সঙ্গে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا محمد। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। Star Georgia, Star Network's Bengali entertainment channel, now available on Sky 808. Red Dragon, the new ultimate eating experience. Eat as much as you like from 25 to 30 mouth-watering items. We offer our lunch under £6 and dinner under £8. Children under 140 centimeters can eat at half price. Red Dragon, Halal Chinese Buffet, 86 Myland Road, Stepney, London. লেস্টারশায়ার বন্ধন অর্গানাইজেশন ইউকের কর্মকর্তাবৃন্দ হবিগঞ্জ বানিয়াচং এলাকার মোরাদপুর বাঁধন অর্গানাইজেশন বিডি পরিদর্শন উপলক্ষে 21 ফেব্রুয়ারি 2013 বার্মিংহাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন। সফরকালে কর্মকর্তাবৃন্দ গ্রামীণ উন্নয়ন, সেলাই মেশিন বিতরণ, হাঁস মুরগির খামার স্থাপন, প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, শিক্ষা এবং কমিউনিটি সার্ভিস প্রদানে কাজ করবেন। তারা 7 মার্চ 2013 বাংলাদেশ থেকে লন্ডনে Fresh vegetable. না সইও না, বার্মিংহাম যাইতো। বড় গইন আলগাঁও, বাংলাদেশের মাছ, বার্মিংহাম সোনালী সুপারমার্কেটও। এইসব বাংলাদেশি শাকসবজি মাছ ছাড়াও পাবেন কবুতর ও হরিণের মাংস। নির্দিষ্ট মাছের ব্লক একটি কিনলে একটি ফ্রি। ডিপার্টমেন্টাল স্টোর এন্ড রেস্টুরেন্ট ইকুইপমেন্ট, সোনালী সুপারমার্কেট লিমিটেড, কভেন্ট্রি রোড, বার্মিংহাম। ব্রাঞ্চ সোনালী সুপারমার্কেট, ফেদারস্টল রুট নর্থ, ওল্ডহাম। ফ্লাইট কনসেপ্টে বিশ্বের যে কোনো দেশের এয়ার টিকিট পাওয়া যায়। এবার সৌদি এয়ারলাইন্সের বিশেষ অফার, লন্ডন জেদ্দা লন্ডন মাত্র £345। এ সুযোগ সীমিত সময়ের জন্য। আজই যোগাযোগ করুন ফ্লাইট কনসেপ্ট 0207 375 0055।
Leica Mobile is offering you fantastic rates to call Bangladesh when you buy the national bundle. Call Bangladesh landlines for 1p and mobiles for 3p per minute, plus 1000 minutes and unlimited text to any UK network and unlimited data for £20 when you buy the national bundle. So what are you waiting for? For more information and your free Leica Mobile SIM, visit leicamobile.co.uk today. Leica Mobile, call the world for less. হাই হাই আমার গাড়িটাও গেল মাথাটাও গেল আই বলে গাড়িটাও গেছে প্রোগ্রামটাও যাইবো না না হাকিম ভাই গাড়ি গেছে প্রোগ্রাম যাইতো না অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্টে ফোন করেছে অ্যাক্সিডেন্ট ক্লাইম ম্যানেজমেন্টে তো বড় এরার গেছে গেলে কোনো কাম হইতো না আমি এক কোম্পানি ছিলি খুব ভালো হেরা উফ বুঝলিস আস্তে 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 না 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 ছোট মোটো মানুষ আর সত্যি তোমার আত্মীর লাগা মনে হইছে হাতি ক্লেম 028-805-5202 পয়সা আমনানি প্রোগ্রাম মিস হইতো না থ্যাংক ইউ আমারে না হাতি ক্লেম One call does it all. MRA গ্লোবাল কার্গো এই প্রথম নিয়ে এলো ব্যতিক্রমী এক সেবা। ইউকের মতোই সমগ্র ইউরোপের যে কোনো জায়গা থেকে আমরা আপনার মালপত্র কালেক্ট করে বাংলাদেশের সর্বত্র ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি। ইউরোপ জুড়ে এজেন্ট নিয়োগ চলছে। আপনার এজেন্সির জন্য আজই যোগাযোগ করুন। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইটালিতে এনটিভি অঙ্কুর সঙ্গীত এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2013 এর গ্র্যান্ড ফাইনাল এবং পুরস্কার বিতরণী। সময় 17 ফেব্রুয়ারি 2013 রবিবার বিকেল 5টায়। স্থান তিয়াত্রো সান লুকা হল, রবের্তো মালাতেস্তা গির্জার হল। প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রদূত শাহাদত হোসেন, বাংলাদেশ দূতাবাস, রোম, ইটালি। বিশেষ অতিথি সাবরিনা হোসেন, প্রধান নির্বাহী, এনটিভি ইউরোপ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন একে জামান, ইতালি প্রতিনিধি, এনটিভি ইউরোপ। মোবাইল 327-8613-615। ফ্রান্সে 21 ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইফেল টাওয়ারের সামনে অস্থায়ী শহীদ মিনারে 52 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। মাতৃভাষা দিবসের উক্ত অনুষ্ঠানে সবাইকে সপরিবারে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। আহ্বানে 21 এবং আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন পরিষদ। তারিখ 21 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। সময় দুপুর 2:30। স্থান প্লাস দ্য টোকাডেরু, মেট্রো লাইন 6 and 9। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আমরা দ্বিতীয় সেগমেন্টে এসে উপস্থিত। আমরা আমাদের এক ভাই বেলজিয়াম থেকে প্রশ্ন করেছিলেন দুটো, সেই দুটো প্রশ্নের দিকে চলে যাচ্ছি। প্রশ্নের প্রথমটি হচ্ছে আহমদিয়া মুসলিম জামাতের একজন ফ্রেন্ড ওনার রয়েছে, অনেকদিন ধরেই ফ্রেন্ড, এবং এদের সাথে মুআমালাত কিভাবে করতে হবে, করা ঠিক আছে কিনা এসব। দ্বিতীয় প্রশ্নটি ছিল হচ্ছে ওনারা মসজিদ একটু দূরে, বাচ্চা আছে 5 বছরের একজন, আর ওয়াইফ আছেন, ওনারা 3 জনে মিলে জামাতে নামাজ আদায় করতে পারবেন কিনা। জি শেখ। ধন্যবাদ। প্রথম প্রশ্নটি হলো আহমদিয়া মুসলিম জামাত বা যাদের নাম হলো কাদিয়ানি, যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী কিংবা ছায়ানবী হিসেবে বিশ্বাস করেন, এই জাতীয় যাদের বিশ্বাস আছে তারা সকল মুসলিম উম্মার ঐক্যমতে তারা মুসলমান হতে পারেন না। কারণ মুসলমানদের বেসিক মূল একটি বিশ্বাস হলো সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতটি সূরা আহজাবে আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সকল নবীদের পরিসমাপ্তকারী, সর্বশেষ নবী, উনার পরে আর কোনো রকমের নবী আসবে না। তো গোলাম আহমদ কাদিয়ানি তিনি তাকে নবী দাবি করেছেন, ছায়ানবী দাবি করেছেন, এবং ওয়াইসি থেকে আরম্ভ করে সকল মুসলিম বিশ্বে স্কলাররা এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে তারা মুসলমানের অন্তর্ভুক্ত নয়। এই জন্য তাকে আপনি যখন ডিল করবেন অমুসলিম হিসেবেই তার সাথে ডিল করতে হবে। অর্থাৎ তার সাথে আপনি ব্যক্তিগত যোগাযোগ, আসা যাওয়া ইত্যাদি সেগুলো রাখতে পারেন, যেমন যে কোনো অমুসলিম, খ্রিস্টান, হিন্দু তাদের সাথে যেমন আমাদের ব্যক্তিগত যোগাযোগ থাকবে এবং আতিথেয়তা থাকবে, এতে কোনো আপত্তি নেই। তবে অমুসলিম হিসেবেই আহমদিয়া জামাতের লোকদেরকে ডিল করতে হবে। এবং তারা যদি জবাই করে সেটা খাওয়া যাবে না, তবে তারা যদি হালাল কিনে আপনাকে খাওয়ায় তখন সেটা খাওয়া যাবে।
একইভাবে আপনার ঘরেও তারা খেতে পারবে। তবে মনে রাখতে হবে তাদের ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে, অথবা তাদেরকেও ইসলামের দিকে দাওয়াত দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ছোট্ট পরিবারে আপনারা যদি মসজিদ দূরে থাকার কারণে ঘরে একত্রিত নামাজ পড়েন, সেটা অত্যন্ত সওয়াবের বিষয় এবং এটাই হওয়া উচিত প্রতিটি মুসলিম পরিবারে। যারা মসজিদে দূরে থাকার কারণে যেতে পারেন না পুরুষরা, তারা ঘরে যখন নামাজ আদায় করবেন নিজের স্ত্রীকে সন্তানদেরকে সাথে নিয়েই নামাজ আদায় করবেন। তবে স্ত্রীকে নিয়ে যখন নামাজ আদায় করবেন আপনি ইমাম হিসেবে সামনে দাঁড়াবেন এবং স্ত্রীকে আপনার পিছনে দাঁড় করাবেন, পাশাপাশি দাঁড় করাবেন না। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। সেভাবে যদি আপনি নামাজ আদায় করেন, জামাতে নামাজ পড়ার যে সওয়াব, সেই সওয়াবটুকু আপনি পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। জি, আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম হলো যে আমি যেখানে থাকি এখানে মানে মুসলিম মানুষ কম, তো খ্রিস্টান পিপল বা ইংলিশ, তো ওরা যখন আমার ঘরে আসে তো বেশিরভাগ তো ওদের কুকুর থাকে ওদের বাসায়, তাই আমার নেইবারের, তো ওরা যখন আমার বাসায় আসে আমার বাচ্চাকে যদি ধরে, তাহলে আমি জানি না ওর গা পরিষ্কার বা কুকুর, তো এখন কি আমার বাচ্চাকে আবার মানে কাপড় বদলে গোসল করাতে বা আমার সাথে যদি বসে আমার রুমে এই জিনিস মানে আমাকে এগুলো চেঞ্জ করে আবার ধুয়ে নামাজ পড়া লাগবে এটা? আর সেকেন্ড হলো, আমি আপনাদের কোনো মানে পলিটিক্যাল বলার জন্য বলতেছি না, আমি জাস্ট জানতে চাচ্ছি, আল্লাহ তো বলছেন উনি মানে একটা মা যেরকম সন্তানকে আদরকে এর থেকে বেশি উনি করেন, মানে উনি এখন এই যে বাংলাদেশের এখন যে সিচুয়েশনটা আমি নিজে দেখছি, হয়তো আপনারাও দেখছেন চ্যানেলে, যে মুসলমানদের কিভাবে মানে অত্যাচার করা হচ্ছে রাস্তাঘাটে, দাঁড়িয়ালা একজন মানুষকে সেদিনকে সবাই দেখছে। এটা আমার কথা হলো, এই যে অবস্থা এখন, আল্লাহ তো বলছেন যখন মানুষ খুব বেশি অন্যায় করে উনি আযাব দেন, এখন এই যে কষ্ট পাচ্ছে মজলুম গুলো, উনি কেন আল্লাহ মানে এটা দিতেছেন না মানুষকে আযাবটা যারা অন্যায় করতেছে? আচ্ছা, ঠিক আছে বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে কোনো অমুসলিম পরিবারের সদস্যরা যদি আমাদের বাসায় আসে, তাদের বাচ্চারাও যদি আসে, তখন বাচ্চাকে যদি স্পর্শ করে অথবা অমুসলিমরা যদি আমাদের ঘরে বসে, তখন আমাদের কাপড় চোপড়কে চেঞ্জ করতে হবে, বিছানা চাদর ইত্যাদিকে পরিবর্তন করতে হবে না, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্য কোনো নাপাক আমরা তাদের থেকে অনুভব না করব ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা পাক ধরব। মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তৈরি করেছেন, কাজেই তাদেরকে পাক ধরা হবে, তাদেরকে নাপাক বলা হবে না। এমনকি তারা যদি কোনো গ্লাসে পানি পান করে সেখান থেকেও আপনি পান করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে এটা স্পষ্ট না হয় যে তারা মাত্র ওয়াইন পান করে এসেছে অথবা অ্যালকোহল সেবন করে এসে আপনার ঘরে এসে পানি পান করেছে, তখন সেটা ভিন্ন ব্যাপার হবে। সাধারণত যে কোনো অমুসলিমের গ্লাসেও পানি পান করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা সকলে এটাই উচিত যে সবাই মুসলমান, এখানে অমুসলিমরা মুসলমানদের উপর নির্যাতন করছে তা না, আমরা যারাই নির্যাতন করছে সবাই সুন্দর সুন্দর নাম, সবাই নামে রহমান রহিম ইসলামী নাম দিয়েই একজন আরেকজনের উপর আমরা আঘাত করছি। উভয় পক্ষ থেকে আল্লাহর একটা পরীক্ষা হচ্ছে। আসলে এই পরীক্ষাগুলোর যেটা ফলাফল সেটা হচ্ছে খুব ভয়াবহ। আমাদের সকলের উচিত যে আমাদের দেশ মাতৃকাকে আমরা কিভাবে সকলে মিলে অগ্রসর করব। এমন না যে আমরা 1 কোটি 2 কোটি কোনো মানুষকে নিশ্চিহ্ন করে ফেলবো বা পদাতলে রাখবো, সেটা নয়, বরং সকলে মিলে ভ্রাতৃত্বের মাধ্যমে একটা দেশকে কি করে ঐক্যবদ্ধ করা যায়, সামনের দিকে নেওয়া যায়, এটা হবে সকল দেশপ্রেমিক মানুষের কাজ। এই কাজ থেকে যদি আমরা দূরে থাকি তাহলে আমরা দেশকে হারাবো, আমাদের দেশের মর্যাদাকে হারাবো। সারা পৃথিবীতে আমরা দেখি অনেক রাষ্ট্রগুলো আছে যেগুলো ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাষ্ট্র হিসেবে মানুষ সেই রাষ্ট্রগুলোকে পছন্দ করে না, কিন্তু বাংলাদেশ ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা রাষ্ট্র না, সেখানে কোনো হানাহানি নেই, সেখানে সাময়িক মাঝে মাঝে রাজনৈতিক দাঙ্গা হয়, কিন্তু কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে হয় না, মুসলিম অমুসলিমের কোনো দাঙ্গা হয় না যেমন ভারতে হয়। কাজে এই শান্তিপূর্ণ দেশের শান্তিময় পরিবেশটাকে আমরা সবাই দায়িত্ব এটাকে আমরা যেন বজায় রাখি, যারা সরকারে থাকেন, যারা বিরোধী দলে থাকেন, যারা যুব শ্রেণী আছে, সকলের দায়িত্ব আমরা যেন সকলে ভালোবাসার শিক্ষাটা প্রচার হোক আমাদের মুখ দিয়ে শুধু জবাই করা, ধরা, মারা এই জাতীয় জিনিসগুলো যেন প্রচার না হয়, অথবা রাস্তাঘাটে ভাঙচুর করা, জিনিসপত্রকে মানুষের জানমালের নিরাপত্তাকে নষ্ট করা, এগুলো আমাদের কাজ হতে পারে না, মুসলমানের কাজ হতে পারে না। নিশ্চয়ই আমরা যখন পারস্পরিক দরদ এবং মমতা নিয়ে একজন আরেকজনকে ভালোবাসবো, তখন আল্লাহর পক্ষ থেকেও আমাদের প্রতি মায়া এবং দরদ আসবে ইনশাআল্লাহ।
জি, আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। আমার একটা কাজিন, ও যখন জিসিএসসি এক্সাম দেয় তখন বার্মা থেকে একটা আর্থকুয়েক না চলছিল, তো ও তখন মানত করছিল যে যদি পাস করে তখন আল্লাহর রাস্তে বার্মাতে 100 পাউন্ড দিবে। তো এখন ও চিন্তা করতেছে যে ওই 100 পাউন্ড যদি বার্মাতে না দিয়ে বাংলাদেশে কোনো রিলেটিভকে দেওয়া যায় গরিব, তাহলে কি হবে? ঠিক আছে। জি, ঠিক আছে। জি, আমার একটা প্রশ্ন প্লিজ। জি প্লিজ বলেন। একটা নামের অর্থ জানতে চাই প্লিজ। নামটা হচ্ছে আহিয়ান হুসেন নিহান। আহিয়ান হুসেন নিহান। জি, ঠিক আছে। ঠিক আছে বলুন। জি, আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্নটি হলো যে মানত করা হলো যে বার্মার নির্যাতিত মুসলমানদের জন্য 100 পাউন্ড দেবেন জিসিএসসি পরীক্ষায় পাশ করলে। তিনি পাশ করেছেন। এখন এই পয়সাটা বার্মার মুসলমানদেরকে না দিয়ে, আরাকানের মুসলমানদেরকে না দিয়ে বাংলাদেশের গরিব দুঃখী কোনো আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা? উত্তর হলো এই, না। প্রথমত আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেটা মানত করি হুবহু সেটাই পূরণ করার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, একান্ত সেটা যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা ঠিক না হয় অথবা অন্য কোনো কারণে সেটা সম্ভব না হয়, তখন আমরা পরবর্তী অল্টারনেটিভে যাব। কিন্তু প্রথমটা তো এখনও সম্ভব, কারণ আরাকানের মুসলমানরা এখনও তারা সহযোগিতা পাওয়ার উপযুক্ত। আপনি গরিব নিজের আত্মীয় স্বজনকে দেয়া এটা সওয়াবের কাজ, সেটার জন্য আপনি অন্য খাত থেকে দিতে পারেন। কিন্তু যেহেতু আরাকানের মুসলমানদের জন্য আপনি নিয়ত করেছেন, আপনার উচিত যেসব সংস্থা আরাকানের মুসলমানদের মধ্যে সাহায্য সহযোগিতা করছে তাদের কাছেই পৌঁছে দেয়া, তাহলে আপনার মানতটা পরিপূর্ণভাবে আদায় হবে। দ্বিতীয় প্রশ্নটি আহিয়ান নাম শব্দ, আহিয়ান হোসেন নিহান। এই প্রথমত আমরা সবসময় অ্যাডভাইস করি যে নাম যেন আমরা বেশি না রাখি। যেমন একটা সন্তানের নাম আমরা 3-4টা অংশে নাম রাখি, এতে কিন্তু কনফিউজড হয় মানুষ। কেউ ডাকে ফার্স্ট নেমে, কেউ ডাকবে মিডল নেমে, কেউ ডাকবে শেষ নামে। তখন লোকটি আসলে কোন লোক, 3জন না 1জন, এটা নিয়ে ধাঁধায় পড়ে যেতে হয়। এই জন্য সাহাবায়ে কেরাম বা আল্লাহ নবী এক নামে পরিচিত ছিলেন। আল্লাহ নবীর নাম কি ছিল? মুহাম্মদ, এক শব্দে। একইভাবে সাহাবায়ে কেরামের নামও যদি আমরা দেখি, আবু বকর এক নাম, ওমর এক নাম। হ্যাঁ, তারা বাবার নামকে যুক্ত করতেন, ওমর ইবনুল খাত্তাব। এরকম আমরা নামকে, এরকম বাবার নামকে যুক্ত করে সারনেম করতে পারি। তবে নাম যেন আমরা একই শব্দে বা একটা শব্দে একটি নামেই চয়েস করি, এটাই হচ্ছে রিকমেন্ডেড। যাতে করে নামের উদ্দেশ্য হলো কনফিউশনকে দূর করা এবং সেটা যেন প্রপার নাউন হয়। নাম যদি একাধিক হয় তখন প্রপার নাউন হয়ে যাবে না, সেটা কনফিউজড নাউন হয়ে যাবে। এই জন্য আমরা এক নাম রাখার জন্য রাখার চেষ্টা করব। আহিয়ান শব্দের অর্থ আমার আরবিতে যদি আপনি এই শব্দটি ধরে থাকেন, এটার অর্থ হলো সময়। এই নাম রাখা যায়, কোনো অসুবিধা নেই। তবে আরও অর্থবোধক সুন্দর নাম আপনি রাখতে পারেন। হোসেন তো সুন্দর নাম, আল্লাহ নবীর নাতির নাম, কাজে এই নামটিও চমৎকার, এটা রাখাতে কোনো অসুবিধা নেই। নাম রাখা যেতে পারে, আরও সুন্দর নাম চয়েস করার জন্য আমরা অনুরোধ করব। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন আমি আগে একদিন করেছিলাম, বাট আমি উত্তরগুলো বুঝতে পারি নাই বলে আজ আরেকবার পড়তে পারবো? জি প্লিজ। আমার প্রথম প্রশ্ন যে তাজবিদ, হাদিসের দোয়াগুলোতে তাজবিদ পড়া উত্তম না পড়া উত্তম? সেকেন্ড প্রশ্ন, ক্রিসমাস ক্র্যাকার বানাইয়া কেউ যদি পয়সা অর্জন করে, তা এই পয়সা হালাল হবে না হারাম হবে? আপনারা বুঝতে পারছেন? জি জি জি, বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে। প্রথম প্রশ্নটি তিনি করেছেন যে তাজউইদ, হাদিসের যখন দোয়া আমরা পড়ব সেখানে তাজউইদের রুলগুলো অ্যাপ্লাই করা দরকার কিনা। এর উত্তরে আমি বলেছি যে তাজউইদের রুল কয়েক রকম আছে। কতগুলো আছে যেগুলো কোরআনের রিসাইটেশনের জন্য বিউটিফিকেশন, যেমন গুন্না করা, এই জাতীয়গুলো গুন্না ইত্যাদি, সেগুলো হাদিসের দোয়াগুলোতে না করলেও হবে, এগুলো দরকার নেই। কিন্তু কতগুলো রুলস আছে যেগুলো অ্যারাবিক রুল, যেমন এক আলিফ টানতে হয় যেটা মধ্যে আসলি বেসিক লং, সেই জাতীয় জিনিসগুলো আপনাকে করতে হবে এবং প্রতিটি লেটারকে প্রপার সাউন্ড করা, সেটা তাজউইদের রুল, কিন্তু দোয়ার মধ্যেও আরবির মধ্যে সেটাকে অ্যাপ্লাই করতে হবে।
গুন্না ইত্যাদি আপনি না করলে হবে। যেমন আমি একটি দোয়া পড়ি আপনাকে শোনাই। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিক। এখানে ইন্নী আবদুকা এটা আমি না বলেও ইন্নী আবদুকা বললেও অর্থের মধ্যে কোনো পরিবর্তন হবে না, কিন্তু নি এই যে এক আলিফ মাদ এটা করতে হবে আমাকে। এটা যদি আমি না করি অর্থ পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আবেদুকা আইন গলার মধ্যখান থেকে আসবে। এই জন্য হাদিসের দোয়া পড়ার সময়ও সেটাকে গলার মধ্যখান থেকে বলতে আবেদুকা। তবে এখানে যে কলকলার সাউন্ড আছে বার মধ্যে সাকিন হওয়ার কারণে, এই কলকলার সাউন্ডটা যদি আমি মিসও করি, কোরআনে করিমের জন্য এটা বিউটিফিকেশনের জন্য এই তাজউইদের রুল। তবে হাদিসের দোয়ার ক্ষেত্রে এটা না করলেও কোনো অসুবিধা নেই। আশা করি এবার আপনি বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ক্রিসমাস কার্ড বিক্রয় করে কেউ যদি ইনকাম করে এতে গুনাহ হবে কিনা, এতে এটা হালাল হবে কিনা? ক্রিসমাস খোকার ওই যে যেগুলো বিভিন্ন সময় বাজি ফোটায়, এগুলো যদি কেউ কেনা বেচা করে বা কারো শপের মধ্যে যদি এগুলো থাকে, এগুলো করে, এটা বেসিক্যালি এটা হারাম হবে না। কেন হারাম হবে না? কারণ এটা হচ্ছে তার একটা ইনকাম হচ্ছে। হ্যাঁ, এটার ব্যবহারটা ভালো কি খারাপ সেটা ভিন্ন ব্যাপার। যারা ব্যবহার করবে তার জন্যই, ব্যবহারকারীর জন্যই এটার গুনাহ কিংবা সওয়াব হবে। তাছাড়া আমরা যদি অতিমাত্রা রেস্ট্রিকশন তৈরি করি, এই সমাজে অনেক সময় ব্যবসা বাণিজ্য কাজ কারবার সব কিছুর সাথে না কোনো রিলেশন অন্য কাজের থাকে, অন্য ধর্মীদের থাকে। কাজেই আমাদের জন্য এটা ইসলামটা মানাটা তখন কঠিন হয়ে পড়বে। এই জন্য ইনশাআল্লাহ এটাকে আমরা হালাল ধরে নিব। জি, আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার প্রশ্ন বলবেন। হ্যাঁ ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমি ইউকেতে আসছি অলমোস্ট 3 ইয়ার্স আগে। তো আসার পর জীবনের তাগিদে অবশ্যই জব করতে হয়েছে। তো আমি কিছু জব করছি, কিন্তু অ্যাকচুয়ালি কথাগুলো আমি একটা জব ইসলামিক হালাল উপায়ে কোনো অর্থ উপার্জন করতে পারিনি। মানে জাস্ট আমি বলতে চাচ্ছি যে এদেশে যেই ব্যবসাগুলো প্রচলিত লাইক রেস্টুরেন্ট, তো আমি সবসময় একটা মেন্টালি ডিপ্রেশন থাকতাম যে আমার টাকাগুলো কি হালাল হচ্ছে কি হচ্ছে না, আমি দোটানা থাকতাম। তো ফাইনালি আমি কোয়েট করছি, আমি সবগুলো জব থেকে কোয়েট করছি। এখন আমার লাস্ট 2-3 মান্থ আমি জাস্ট করে। তো আমি ঠিক ডিসিশন নিতে পারতেছি না আসলে আমি এখন কি করতে পারি, কোনটা আমার জন্য বেটার হবে। আমি কি আবার ফিরে যাবো ওইসব জবেই? আমি বৈধ জব পাওয়ার অনেক ট্রাই করছি, কিন্তু আমি কোনোভাবেই পাচ্ছি না। আমি একই সেক্টরে জব পাচ্ছি, যেগুলো পাচ্ছি সব একই রিলেটেড। আমি কনফিউজ যে আমি কি করবো এখন। আমাকে যদি একটু কোন রকম সাহায্য করতে পারতেন আনসারটা দিয়ে আমার খুব উপকার হতো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, আপনার ইন্টেনশনটা চমৎকার। জি, ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই দোয়া করছি যারা হালাল উপার্জনের জন্য চেষ্টা করছেন এবং সংগ্রাম করছেন, আল্লাহ তাদেরকে এই সংগ্রামের জন্য বিজয়ী করেন। এটাই আমাদের দোয়া থাকবে। আপনি এই দোয়াটি বেশি করে পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ফেসবুক জীবন জিজ্ঞাসার ফেসবুক পেজেও যদি আপনি যান, দোয়াগুলোতে এই দোয়াটাও আশা করি অন্তর্ভুক্ত আছে, সেখানে আপনি পড়ে নিতে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, হে আল্লাহ হালাল দিয়ে আমাকে যথেষ্ট করে নাও, হারাম থেকে আমাকে বাঁচাও। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, তুমি আমার জন্য মেহেরবানি করে অন্য সকলগুলো থেকে আমাকে বিরত থাকার সুযোগ দাও, তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। এই দোয়াটা যখন পড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তো আপনার প্রশ্ন যেটা হচ্ছে এখন আপনার কী করণীয়, আপনি হালালের জন্য চেষ্টা করতে থাকবেন। যদি একান্তই না পান তাহলে জীবন রক্ষার তাগিদে যেই কাজেই আপনি পাবেন সেটাতে করতে থাকবেন যতক্ষণ অল্টারনেটিভ আপনি খুঁজে না পাবেন। কারণ ইসলামও এটা বলে না যে আমাকে কাজ না করেই আমাকে বসে থাকতে হবে। যেহেতু এই সমাজ আমরা একটি অমুসলিম সমাজে বাস করি, এখানে সব কিছুতেই কোনো না কোনোভাবে হালাল ও হারামের মিশ্রণ ঘটে। এজন্য আমাদের চেষ্টা করতে হবে যথাসাধ্য, কিন্তু তারপরেও যদি আমরা না পারি নিশ্চয়ই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো। আমিন। প্রিয় ভাইবোনেরা, দেখতে দেখতে আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে এলো। আমরা যাচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। ফিরে এসে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তৃতীয় সেগমেন্ট হচ্ছে আমাদের আলোচনার সেগমেন্ট, সুতরাং সবাইকে আন্তরিক দাওয়াত রইল এবং যারা যারা আছেন আপনারা একটু দাওয়াতি কাজ করবেন। আমরা তৃতীয় সেগমেন্টে চমৎকার আলোচনা শুনবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাটার অ্যান্ড হানি। এক্স্যাক্টলি, বাটার অ্যান্ড হানি। চমৎকার। আমি যখন ট্রান্সমিশনে দিচ্ছিলাম ওরাও খুব ইন্টারেস্টিং ফিল করছে যে এটা ইসলামিক প্রোগ্রামে এটার আলোচনার কী রিলেশন থাকতে পারে।
তো আশা করছি সেটা খুঁজে পাবেন আপনারা। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণ পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। প্রবাসী পল্লী শাহ আমানত নগরীতে 8 কাঠা জমি মাত্র 10 লক্ষ টাকায়। এককালীন বিনিয়োগে 5 কাঠা জমি মাত্র 1,25,000 টাকায়। মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুব্যবস্থা। পূর্বাচল শাহ আমানত নগরী প্রবাসী পল্লী গ্রুপের একটি প্রকল্প। মোবারকা মানি ট্রান্সফারের সৌজন্যে আজকের কারেন্সি রেট। মোবারকা ইস্ট লন্ডন মসজিদের বিপরীতে। স্বপ্ন ক্যাশ এন্ড ক্যারি, যে কোনো ড্রাই ফ্রুট পাচ্ছেন একটি কিনলে একটি ফ্রি। রাজধানী শহর ঢাকা এবং আধ্যাত্মিক শহর সিলেট জয় করে স্বপ্ন এখন আপনার শহর লন্ডনে। স্বপ্ন ক্যাশ এন্ড ক্যারি, 44 to 48 ব্রড লাভ লেন, E1W 3DW। কিংডম হাউজিং লিমিটেড রাজধানীতে নিজের একটি বাড়ি নির্মাণে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের একটি প্রকল্প। ঢাকা থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে দক্ষিণ কেরানীগঞ্জে অত্যন্ত পরিকল্পিতভাবে গড়ে উঠেছে দেশের অন্যতম আধুনিক হাউজিং প্রকল্প কিংডম সিটি। প্রকল্পটি 3 দিক থেকে পানিবেষ্টিত প্রায় 1500 প্লটের বিলাসবহুল আকর্ষণীয় ভিলা নির্মাণ ব্যবস্থা সহ রয়েছে রিভার ভিউ টাওয়ার, কেন্দ্রীয় মসজিদ, গির্জা, মন্দির, গ্রিন প্যাচ, খেলার মাঠ, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, লেক, শপিং মল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক এবং কমিউনিটি সেন্টার। সর্বোপরি কিংডম সিটি একটি স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক আবাসস্থল। কিংডম গ্রুপ, স্বপ্ন বাস্তবায়নে আপনার বিশ্বস্ত অংশীদার। এমিরেটস গত 20 বছর ধরে বাঙালি কমিউনিটির সেবা প্রদান করেন এরোলেক্স ট্রাভেলের মাধ্যমে। এই ব্যক্তিটির ভিসা এক্সপায়ার্ড, উনি একজন ওভারস্টে, উনার ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজড। অ্যাপিল করার সময় মাত্র 10 দিন। এই স্টুডেন্টের ভিসার মেয়াদ মাত্র 1 মাস। তার ভিসা এক্সটেনশন করাতে হবে। আপনার এই সকল সমস্যা সমাধানে বিশ্বস্ত ও দক্ষ সহযোগী ইউকে ইমিগ্রেশন কনসালট্যান্টস। আমাদের অভিজ্ঞ লয়ার্স আপনাকে দিতে পারে সর্বোচ্চ মানের ইমিগ্রেশন অ্যাডভাইস। আমরা হোম অফিস এবং ইমিগ্রেশন ট্রাইব্যুনালে সরাসরি যে কোনো কেস রিপ্রেজেন্ট করি। আপনার সমস্যা লুকিয়ে রাখলে ভোগান্তি বাড়বে আপনারই। সো প্লিজ কন্ট্যাক্ট আস, ইনশাল্লাহ আমরা আপনাকে হেল্প করতে পারবোই। আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে সিস্টার বাজার 19 ফেব্রুয়ারি 2013 মঙ্গলবার বেলা 11টা থেকে 3টা পর্যন্ত। স্থান লন্ডন মুসলিম সেন্টার। এখানে থাকছে র্যাফেল ড্র, স্টলস, হট ফুড, অকশন, হেয়ার অ্যান্ড বিউটি, চিলড্রেন অ্যাক্টিভিটিস, চকলেট ফাউন্টেন, বাউন্সি ক্যাসল, নাশিদ কম্পিটিশন, কোরআন রিসাইটেশন অ্যান্ড মাচ মোর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 07809548576। JMG Cargo, the top demand sales agent and cargo specialist. We can collect your goods from anywhere in the UK within 24 hours and deliver to Bangladesh in 3 to 4 working days. Look no further for a better, highly secure and friendly cargo service. JMG Cargo. Call us on 020 7247 8878. Open 7 days a week. JMG Cargo. If you like our service, tell others. If not, tell us. ফ্রান্সে 21 ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইফেল টাওয়ারের সামনে অস্থায়ী শহীদ মিনারে 52 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। মাতৃভাষা দিবসের উক্ত অনুষ্ঠানে সবাইকে সপরিবারে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। আহ্বানে 21 এবং আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন পরিষদ। তারিখ 21 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। সময় দুপুর 2:30। স্থান প্লাস দ্য টোকাডেরু, মেট্রো লাইন 6 and 9। বার্মিংহাম স্মলিতের কভেন্ট্রি রোডে স্টার্লিং সলিসিটরস একটি বিশ্বস্ত বাঙালি প্রতিষ্ঠান। আমরা পার্সোনাল ইনজুরি ক্লেইমে অভিজ্ঞ। নো উইন নো ফি ভিত্তিতে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, কাজে দুর্ঘটনা অথবা জিপি কিংবা হসপিটাল থেকে ভুল চিকিৎসার শিকার হলে 100% কম্পেনসেশন এনে দিতে পারি। ইমিগ্রেশন সমস্যার পরামর্শ সহ জটিল কোনো আইনি বিষয়ে ব্রিটিশ বাংলাদেশি সলিসিটর দ্বারা বোর্ড বসিয়ে সমাধানে আমরা সক্ষম। আমাদের কাছে পাবেন বন্ধুত্বপূর্ণ, নিরপেক্ষ ও সঠিক পরামর্শ।
তাই আইনি সমস্যা সমাধানে আর্নয় থিঙ্কিং পাশে আছে স্টার্লিং। দীর্ঘ 19 বছর ধরে আইনি পেশায় জড়িত মোহাম্মদ কামরুল হাসান এখন নিউ রোডে ইমিগ্রেশন, অ্যাসাইলাম ও হিউম্যান রাইটস সহ ফ্যামিলি ম্যাটার, ডিভোর্স, সিভিল লিটিগেশন, ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট সহ যে কোনো আইনি পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন মোহাম্মদ কামরুল হাসান, MQ হাসান সলিসিটর্স, 37 নিউ রোড, লন্ডন E1। ফোন 02074260258। বাটারফ্লাই ফ্যাশন, জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরিজ এখন আপনাদের পাশে শ্যাডওয়েলের ওয়াটনি মার্কেটে। তরুণীদের সব ধরনের অ্যাক্সেসরিজ যেমন ফ্যাশন জুয়েলারি, কসমেটিক্স, ট্রিঙ্কেটস, হেয়ার অ্যাক্সেসরিজ, লেদার গুডস, পারফিউম এবং গিফট পাবেন এখানে। সময়ের সাথে তাল মিলিয়ে আপনার প্রতিদিনের ফ্যাশনকে আরও প্রাণবন্ত করে তুলতে আজই আসুন বাটারফ্লাইয়ে। 22 ওয়াটনি মার্কেট, শ্যাডওয়েল, লন্ডন E1 2PP। অসহ্য শব্দ ও ধুলোবালির উৎপাত থেকে বাঁচতে এখন থেকে বাংলাদেশে পাওয়া যাচ্ছে UPVC ডাবল গেজ দরজা এবং জানালা। www.worldglazing.com। Are you applying for credit and being refused? You're not alone. Every day, thousands of people across the UK apply for loans, credit cards, mortgages, mobile phones, car loans and other credit facilities and are turned down because of bad credit history. Victor Stone's credit repair service could help rebuild your credit history so you can obtain credit in the future. Give us a call to find out your chances of repairing your credit file and improve your credit scoring. Victor Stone Financial Management. Call Victor Stone on 0845 050 4541 and take the first steps to a brighter financial future. আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ NTV। اللهم صل على سيدنا محمد। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। বিরতিতে যাওয়ার আগে দাওয়াত দিয়েছিলাম আপনাদেরকে আলোচনা পর্বে। আলোচনার আজকের বিষয় হচ্ছে বাটার অ্যান্ড হানি। খুবই মিষ্টি একটা সাবজেক্ট। আমি একটু করে ট্রান্সমিশনের কথা বলছিলাম, বাটার শোনার সাথে সাথে আমাদের মনে হয় যে একটু তেল মারার বিষয়টা চলে আসে। তো দেখি আমরা শেখের সাথে আলোচনাটা শুনে আসলে কি তেল মারার বিষয় না অন্য কোনো বিষয়। তো আশা করছি আপনারা এনজয় করবেন। এখানে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে, জাস্ট আপনাদের মজার জন্য এই কথাগুলো বললাম। আশা করছি এই শিক্ষাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। চলে যাচ্ছি আলোচনায়। আলোচনা রাখছেন আমাদের সম্মানিত মেহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিষয়ের যে শিরোনামটি আপনারা দেখছেন সেটা হলো বাটার অ্যান্ড হানি। তাহলে কি আমরা বাটারের কি কি উপকারিতা শারীরিক দিক থেকে অথবা হানির কি কি উপকারিতা এই বিষয়গুলো কি আলোচনা করব না অন্য কিছু? আসলে ঠিক সেরকম নয়। আপনাদেরকে একটু ধাঁধার মতো ফেললাম যে আসলে বাটার অ্যান্ড হানি সাথে জীবন জিজ্ঞাসা তো ওভাবে যায় না। আমি একটি হাদিস পড়ছিলাম, সহিহ মুসলিমের একটি হাদিস, কিতাবুর রুইয়া, স্বপ্ন বিষয়ক একটি অধ্যায় আছে মুসলিম শরীফে। স্বপ্ন কয় প্রকার, কি কি স্বপ্ন দেখলে কি করতে হয়, স্বপ্নের কীরকম ব্যাখ্যা হতে পারে, এই জাতীয়। সেখানে আল্লাহ নবীর কাছে একজন লোক আসছেন, তিনি তার একটি স্বপ্ন বর্ণনা করছিলেন। সেখান থেকে মূলত বাটার অ্যান্ড হানি শব্দটা আমি চয়ন করেছি। আন্না রাজুলান আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলো, আসি বলল, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম হে আল্লাহ নবী, ইন্নী আরাল লাইলাতা যুল্লাতান তামতুফুস সামান ওয়াল আসাল, আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম একটা মেঘমালা, আকাশ মাথার উপর মেঘ, এবং ওই মেঘ থেকে আমি দেখলাম বাটার এবং হানি বৃষ্টির মতো পড়ছে। এখান থেকে বাটার অ্যান্ড হানির কথা আসছে। আমি রাত্রে স্বপ্ন দেখলাম যে মেঘমালা এবং মেঘ থেকে বাটার এবং হানি পড়ছে, তেল অথবা ঘি এবং মাখন, ঘি এবং মধু, এই জিনিসগুলো মেঘমালা থেকে বৃষ্টির মতো পড়ছে। ফাআরান্নাস ইয়াতাকাফফুনা মিনহা বিআইদিহিম, এবং আমি মানুষকে দেখলাম যে সবাই হাতকে জোট করে তারা সেগুলো নেওয়ার চেষ্টা করছে। এবং কীরকম নিচ্ছে, ফাল মুস্তাকসির ওয়াল মুস্তাকিল,
কেউ কেউ খুব হাত ভর্তি করে পাচ্ছে, আবার কেউ কেউ খুব অল্প তাদের হাতের মধ্যে পড়ছে। এই স্বপ্নটি আমি দেখলাম। আমি আরও দেখলাম ওয়া আরা সাবাবান ওয়াসিলান মিনাস সামাই ইলাল আরদ, আমি দেখলাম আকাশ থেকে একটা রশি নেমে আসলো, জমিন পর্যন্ত সেই রশিটা নেমে আসছে। ফা আরাকা আখাযতা বিহি ফাআলাউত, আমি দেখলাম ওই রশিটা আপনি ধরেছেন এবং রশি ধরে আপনি উপরে চলে গেছেন। সুম্মা আখাযা বিহি মিন বাদিকা, আরেকজন আপনার পরে আরেকজনে ধরলো, সে উপরে চলে গেল। ফাআলা সুম্মা আখাযা বিহি রাজুলুন আখার ফাআলা, তৃতীয় ব্যক্তিও সে ধরলো এবং উপরে গেল। সুম্মা আখাযা বিহি রাজুলুন আখার ফানকাতা, আরেকজন ব্যক্তি ধরলো, কিন্তু ধরতে গিয়ে মাঝখানে সেটা কেটে গেল। কেটে যাওয়ার পরে আবার দেখলাম সুম্মা ওয়াসালা লাহু ফাআলা, আবার সেটা জোর লাগলো এবং তিনি উপরে গেলেন। এই স্বপ্নটি আমি দেখলাম। আল্লাহ নবীর কাছে এসে এইভাবে স্বপ্নটি বললেন। সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়াল্লাহি লা তাদআনি লিআবুরা লাহা, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি কি বলবেন, সুযোগ দিবেন যে আমি এই স্বপ্নটা একটা ব্যাখ্যা আমি দিতে চাই। সাহাবায়ে কেরামের একটু আদব ছিল, ভদ্রতা ছিল, আরবিক স্টাইল, কাউকে খুব ভালোবাসলে এরকম বলতো বিআবি আনতা অথবা বিআবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার জন্য স্যাক্রিফাইস হোক, অর্থাৎ আমার সবচেয়ে প্রিয় মা বাবাকে আপনার জন্য আমি স্যাক্রিফাইস করতে রাজি, এরকম একটা ভাব তারা প্রদর্শন করতেন, অর্থাৎ শ্রদ্ধাবোধ প্রকাশ করতেন। আপনি কি আমাকে সুযোগ দেবেন এই স্বপ্নটি ব্যাখ্যা যেন আমি দিতে পারি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবুরহা, তুমি এটার ব্যাখ্যা দাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটার একটা ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মা যুল্লা ফাযুল্লাতুল ইসলাম, আমি যে মেঘটা দেখলাম এই মেঘটা হলো, এটা হচ্ছে আপনি যে মেঘটা দেখলেন এই মেঘটা হলো ইসলামের মেঘ। ওয়া আম্মাল্লাযী ইয়ানতুফু বিহি মিনাস সামানি ওয়াল আসাল ফাল কুরআন, আপনি যে দেখলেন বাটার এবং হানি ঝরছে, এই বাটার এবং হানি এটা কোরআনকে বোঝানো হয়েছে, কোরআন সেখান থেকে ঝরছে। হালাওয়াতুহু ওয়া লিনাতুহু ওয়া লাইনুহু, যেমন বাটার এবং মধু যেমন মিষ্টি হয়, মজা হয়, নরম হয়, সেরকমও কোরআনটা ওখান থেকে ঝরছে। ওয়া আম্মা মা ইয়াতাকাফফাফুন নাসু মিন যালিক ফাল মুস্তাকসির মিনাল কুরআনি ওয়াল মুস্তাকিল, যে মানুষকে আপনি দেখলেন হাত জড়ো করে সেখান থেকে নিচ্ছে, কেউ বেশি নিচ্ছে কেউ কম নিচ্ছে, তার অর্থ হলো কোরআনের জ্ঞান অনেকে খুব বেশি পাচ্ছে, অনেকে খুব বেশি করে আরোহণ করছে, আবার অনেকে কম করে জ্ঞান নিচ্ছে, এটাই তার ব্যাখ্যা। আম্মা সাবাবুল ওয়াসিল, তাহলে একটা রশি যে নামে আসলো আকাশ থেকে মাটি পর্যন্ত, সেটা হলো ফাল হক, সত্যের রশি, ইসলামের একটা রশি, হক সেটা রশি। এবং ইয়া রাসূলুল্লাহ আপনি সেই রশিকে ধরেছেন এবং এই রশি ধরার মাধ্যমে আপনি উঁচু হয়েছেন, মহামান্বিত হয়েছেন। আপনার পরে যে ধরবে সেটাও হবে, তিনিও হবেন, তারপরে যিনি হবেন তিনিও হবেন, তৃতীয় ব্যক্তি যখন হবেন তার ক্ষেত্রে কিছু সমস্যা আসবে, কিন্তু তিনিও সাফল্যমণ্ডিত হবেন। এটাই আল্লাহ তাআলা এখানে আপনার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে এটা বুঝাচ্ছেন। তখন আল্লাহর নবী এই স্বপ্নকে সাপোর্ট করলেন, এই যে ব্যাখ্যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন এটাকে সাপোর্ট করলেন। এটা হলো হাদিসের থিম, যেটা মুসলিম শরীফের মধ্যে আছে 2269 নম্বর হাদিস, কিতাবুর রুইয়া, স্বপ্ন বিষয়ক অধ্যায়ে এই হাদিসটা আনা হয়েছে। এখান থেকে আমরা যেই উপদেশগুলো, যে শিক্ষাটুকু এই হাদিস থেকে নিতে পারি সেটা হলো এই, যে স্বপ্ন মানুষ যখন দেখে, ধার্মিক ব্যক্তিরা, সত্যবাদী মানুষরা অনেক সময় সত্য স্বপ্ন দেখে। আল্লাহ নবী বলেছেন যারা সত্যবাদী তাদের স্বপ্নগুলো প্রায় সময় সত্য হয়, যারা মিথ্যাবাদী স্বপ্নগুলো প্রায় সময় মিথ্যা হয়। এবং আল্লাহ তাআলা নবুয়ত, আল্লাহ তাআলা কোনো প্রেরণা, ইন্সপাইরেশন পাঠানোর যেসব উপায়গুলো ছিল ওয়াহি, সেগুলো বিভিন্নভাবে নবীর কাছে আসতেন। তার মধ্যে একটা দরজা ছিল স্বপ্নের দরজা দিয়ে আসতেন। অন্য সকল দরজাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। প্রায় 46 দরজা আছে নবুয়তের হাদিসের ভাষা অনুযায়ী। তার মধ্যে একটি দরজা আল্লাহ খোলা রেখেছেন, যেটার মাধ্যমে এখনো মানুষ ইন্সপায়ার্ড হতে পারে, অনেক অজানা জিনিসগুলো জেনে নিতে পারে, সেটা হলো স্বপ্ন। স্বপ্ন এখনো মানুষ দেখতে পারে এবং কিয়ামত পর্যন্ত সেটা দেখবে। স্বপ্ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্ন 3 প্রকার হয়ে থাকে। একটা হলো যে আল্লাহর পক্ষ থেকে যেটা দেখানো হলো, যার অর্থ থাকে। আরেকটা স্বপ্ন হলো যেটার কোনো অর্থ নেই, আজে বাজে, আদগাসু আহলাম, যেটাকে কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, যেটার কোনো অর্থ নেই, বেহুদা। আরেকটা হলো তাখওয়িফুম মিনাশ শায়তান, অনেক সময় শয়তান মানুষকে ভয় দেখানোর জন্য কিছু স্বপ্ন দেখে। তা আল্লাহ নবী বলেছেন তোমরা যখন খারাপ স্বপ্ন দেখবে তখন পাশকে পরিবর্তন করো, যেই পাশে তুমি
আছো সেই পাশকে পরিবর্তন করে অন্য পাশে যাও, এবং যেই পাশে ছিলে ওই পাশে থুতু নিক্ষেপ করার জন্য থু থু করে 3 বার তুমি নিক্ষেপ করো, এবং দিনের বেলায় তুমি নামাজ আদায় করো, সাদকা করো, এসবের কথা বলা হয়েছে। এবং যেসব স্বপ্নগুলো খারাপ মনে হয় সেগুলো অন্যের কাছে ব্যাখ্যা চাওয়ার জন্য না যেতে বলা হয়েছে। স্বপ্নের ব্যাখ্যা হতে পারে বিভিন্ন, সেটা এই হাদিস থেকে আমরা জানলাম। এই জন্য যদি কোনো স্কলার ব্যাখ্যা দিতে পারেন, আর যদি ব্যাখ্যা নাও দিতে পারে তাহলে কোনো অসুবিধা নেই। সবচেয়ে মজার বিষয় হলো যে ইসলামকে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন, এটা হচ্ছে একটা মেঘমালা। মেঘ যেমন বৃষ্টির মাধ্যমে মানুষ নতুন ফসল উৎপাদন হয়, তেমনি এই ইসলামের মাধ্যমে সত্যের ফসল উৎপাদন হয়। বিশেষত এই ইসলাম আমাদের জন্য কোরআনের মধু এবং কোরআনের বাটার নিয়ে, ঘি নিয়ে এসেছে আমাদের জন্য। বাটার এবং মধু যেমন অত্যন্ত দামি জিনিস, গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস, কোরআন আমাদেরকে সেইটাই বিতরণ করছে। এবং মানুষও সবাই সমান হবে না, কেউ কোরআনের অনেক নলেজ অর্জন করতে পারবে, কেউ কম পারবে। তবে আল্লাহর এই যে সুযোগ কোরআনের মাধ্যমে বান্দাকে আল্লাহ দিচ্ছেন, সেটা থেকে যেন আমরা বঞ্চিত না হই। এই জন্য এইখানে বাটার এবং হানি বলতে কোরআনকে বোঝানো হয়েছে। কোরআনে কারীম আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী যেমন জিনিস বাটার এবং হানিতে আছে, তেমনিভাবে আমাদের আধ্যাত্মিকতা এবং জীবনের উন্নয়নের জন্য কোরআন আমাদেরকে অনেক বাটার এবং হানি দিয়ে যাচ্ছে। এগুলোকে আমাকে চয়ন করে নিতে হবে, সেগুলোকে আমায় বের করতে হবে। আমার যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে আমাকে কোরআন পড়েই আমাকে নিতে হবে। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, সামাজিকতা, রাজনীতি, অর্থনীতি, ব্যাংকিং, সব কিছুই যেন কোরআনের মডেলে হয়, এবং সেটাই আমার জন্য বাটার এবং হানি। এটাকেই আমার জীবনে আঁকড়ে ধরতে হবে, এবং আমাকে সৌভাগ্যবান নিজেকে বানাতে হবে, যাতে করে আমি বেশি পরিমাণে কোরআনের নলেজ অর্জন করে নিজেকে মহিমান্বিত, গৌরবান্বিত করতে পারি। আল্লাহর কাছে আমরা এটাই দোয়া করছি আজকের এই আলোচনার পরে, যে আল্লাহ কোরআনের যে বাটার এবং হানির যে বৃষ্টি আমাদের জন্য বর্ষণ করছেন কোরআনের মাধ্যমে, সেটা থেকেই যেন আমরা বেশি করে উপকৃত হতে পারি, এবং সেটার মাধ্যমেই যেন আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেরকম সৌভাগ্যশালী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমরা যেহেতু কিছু সময় আছে, আমরা কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। এখানে এক ভাই প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে জানাজার মূলত কয়বার জানাজা পড়া যায়, এটার যদিও আমরা আগে উত্তর দিয়েছি, তারপর একটু যদি আপনি হাইলাইট করেন। এবং হাজব্যান্ড ওয়াইফ যদি মারা যায়, যে কেউ মৃত্যুর ডেড বডি দেখার সুযোগ আছে কিনা? প্রথম প্রশ্ন হলো যে জানাজা একবারেই আল্লাহ নবী পড়েছেন, তবে কোনো কারণেই যদি আত্মীয় স্বজন, ঘনিষ্ঠজনেরা, ওয়ারিসরা যদি পড়তে না পারেন, তাহলে দ্বিতীয়বার নামাজ পড়া যায়। তবে এটাকে একটা ফ্যাশন হিসেবে পরিণত না করাই উচিত। দ্বিতীয় প্রশ্নটি হলো হাজব্যান্ড ওয়াইফ যদি একজন যে কেউ মারা যায়, অবশ্যই তাকে দেখা যাবে, তবে স্ত্রীকে দেখার ক্ষেত্রে স্পর্শকাতর জিনিসগুলো বা অঙ্গগুলোর দিকে যেন নজর না পড়ে, সেটাই খেয়াল করতে হবে। শুধু চেহারা তিনি দেখতে পাবেন, বিদায়ী সাক্ষাৎ অবশ্যই হতে হবে, এটা মানবিক। ধন্যবাদ। যে আমরা কলে চলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, অনেক সময় পর আমি লাইনটা পেলাম, তার জন্য শুকরিয়া। শুকরিয়া। আর দুঃখিত। জি, বলেন আপনার প্রশ্ন। প্রশ্ন হলো ভাই, একটা মরনা সম্বন্ধে। জি বলেন। জি বলেন, আমরা শুনছি। আচ্ছা, মরনা সম্বন্ধে, মরটা আমাদের ইসলামিক ওয়েতে কত টাকা, এই দেশে অনুপাতে কত টাকা হলে আমার ইসলামে মধ্যে পড়ে, আর বাংলাদেশি কত টাকা হলে? বাংলাদেশে তো অনেক, আজকাল তো অনেক টাকা মরনা করেন, এই দেশেও 20-25 হাজার পাউন্ড করেন। তো এটা ইসলামিক ওয়েতে কত টাকা হলে ওটাকে একটু যদি বিশ্লেষণ করে বলেন তাহলে খুশি হব। ঠিক আছে, আমার মনে হয় প্রশ্নটা আপনার সাথে আরেকটু সংযোজন করে দিতে পারি। কত টাকা হিসেবে তো বলা মুশকিল, মোহরানা সিস্টেমটা কি? সিস্টেমটা কি? মোহরের বিষয়ে আলোকপাত করব। জি, তারপর আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? না, জাযাকুমুল্লাহ। চমৎকার প্রশ্ন, খুবই সময় উপযোগী প্রশ্ন, খুবই জানা থাকা খুবই প্রয়োজনীয়। আসলে যখন আমরা বিবাহ শাদী ঠিক করি ছেলে মেয়েদের, তখন সবাই এই প্রশ্নটি আসে যে ইসলামের দৃষ্টিতে মোহর কিরকম হওয়া উচিত, কত পরিমাণ হওয়া উচিত। এর উত্তর হলো এই, মোহরটা হলো স্বামীর পক্ষ থেকে স্ত্রীর প্রতি দেয়া এক ধরনের গিফট, পাশাপাশি এটা হচ্ছে এক ধরনের সিকিউরিটি। স্বামী তার দায়িত্ব যে গ্রহণ করছে, স্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছে, সেটা সেই দায়িত্ব গ্রহণের জন্য প্রমাণস্বরূপ তাকে এই অর্থটুকু আদায় করতে হয়। এটা স্ত্রীর জন্য একটা ভবিষ্যৎ পরিকল্পনার সিকিউরিটি হিসেবেও
যদি স্বামীর এদিক কিছু হয় অথবা তাদের বনিবনা না হয়, সেক্ষেত্রে স্ত্রী যেন তার এই সম্পদ দিয়ে তিনি কিছুটা সিকিউর ফিল করেন, এরকম একটা ব্যবস্থা। তাছাড়া এটা স্বামীর পক্ষ থেকে এক ধরনের গিফট। এটার পরিমাণ কি হতে হবে? সুনির্দিষ্ট কোনো পরিমাণ হাদিস নির্ধারিত করে দেয়নি, তবে সেটা নির্ধারিত হবে স্বামীর সামর্থ্য অনুযায়ী এবং স্ত্রীর সামাজিক মান অনুযায়ী সেটাকে নির্ধারণ করা হয়। সাধারণত এটাকে মোহরে মাসাল বলা হয়। এই জাতীয় মেয়েদের স্বাভাবিক সামাজিক রীতি অনুযায়ী কত মোহরানা হতে পারে, হয়ে থাকে, সেটাই ঠিক করা পারস্পরিক দুই পক্ষের মত বিনিময়ের মাধ্যমে। এটাই হচ্ছে শরীয়তের দৃষ্টিতে মোহর ঠিক করার উপায়। এখানে অতি পরিমাণ লোক দেখানোর জন্য, যে কম মোহর হলে সামাজিক একটা মর্যাদা কমে যায়, এরকম যেন ভাবনা আসে। লোক দেখানোর জন্য মোহর বেশি ঠিক করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। বরং যতটুকু স্বামী দিতে পারবে, এতটুকু তার সামর্থ্য আছে, ওইটাই ঠিক করতে হবে। এবং স্বামীর জন্য সেটা দেয়াটা তার জন্য যা ফরজ। তিনি যদি সেটা দেওয়ার নিয়ত না করে বিবাহ করেন, তাহলে এই বিবাহটার মাধ্যমে নাউজুবিল্লাহ আল্লাহ নবী বলেছেন জেনার গুনাহ হতে পারে। এই জন্য যতটুকু এই ছেলেটি আয় ইনকাম করে ভবিষ্যতে দিতে পারবে, কিছু নগদ দেবে, কিছু বাকি থাকবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দিতে পারবে এবং দেয়ার নিয়ত থাকবে, ওই পরিমাণে মোহর ঠিক করা দরকার। অতি মাত্রায়ও যেন ঠিক না হয়, আবার অতি সামান্য হয়ে সেটা যেন হালকা না হয়, এই বিষয়টি খেয়াল করতে হবে। এই জন্য এটা কি 5,000 পাউন্ড হবে, 10,000 পাউন্ড হবে, অথবা বাংলাদেশে 5 লক্ষ 10 লক্ষ হবে, সেটা সুনির্দিষ্ট অ্যামাউন্ট বলার দরকার নেই। এটা ব্যক্তি হিসেবে, পরিবার হিসেবে, সামাজিক রীতিনীতি হিসেবে এটা পরিবর্তিত হতে পারে, তবে সেটা পারস্পরিক আলোচনার মাধ্যমে, স্বামী স্ত্রী এবং দুই পক্ষের আলোচনার মাধ্যমে নির্ধারিত হতে হবে। ধন্যবাদ। জি, আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, তারপরে আমরা বিরতিতে চলে যাব ইনশাআল্লাহ। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রশ্ন বলেন। জি, আপনারা জীবন জিজ্ঞাসা অনুষ্ঠান দেখে আমরা কতটা এক্সাম পারলাম। মাশাআল্লাহ, আপনারা থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ। আমি একটা প্রশ্ন করতাম চাইলাম। প্লিজ বলেন। যে আমি নাইনি, আমি আপনারা কইরাম যে আমি শেখর কিছু একটা প্রশ্ন রাখতাম চাইলাম যে আমি মাঝে মাঝে নাইনি স্বপ্ন দেখি। দেখার পরে স্বপ্নটা দেখলাম ও সপ্তাহ বা 2 সপ্তাহ পরে বা ও মাসের ভিতরে স্বপ্নটা জেলা দেখছি ওলা বাস্তব হয়ে যায়। ও আমি কোনো সময় ওলা 2-3 বার ওলা আমি স্বপ্নে দেখছি ওলা 2 সপ্তাহ 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে স্বপ্নটা একবারে সেম স্বপ্ন লাহান হয়ে যায়। তা আমার মনের মাঝে একটা ডর লাগে যে এই জিনিসটা কিটা। ও আপনার লাইন আমি পাই না, কতবার ঘুরাই, ও আজকে আমি পাইছি। আমি ওটা জানতাম চাইলাম যে আমি ফোনটা রাখার পরে আপনি উত্তর দিবা জিনিসটা খিটা। আমি মাঝে মাঝে ডর করে আঁকি এই জিনিসটা খিটা, স্বপ্ন দেখি ওলা। জি, বুঝছি। ইনশাআল্লাহ আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আপনার উত্তর দেব। আপনি দেখতে থাকেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি শেষ করে সর্বশেষ সেগমেন্টকে সাথে করে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সরি স্যার, ইন্টারভিউ ওইদিকে বলেন না। সরি, বসো বাবা, বসো। নাম? মোহাম্মদ আনিসুর রহমান। নার্ভাস? সোনাতরি কবিতার প্রথম লাইন কি? পানি খাবো। প্রথম লাইন পানি খাবো। বোকা পাখি না কেন? বেনি আসো কলা কি? নিউটনের বাবার নাম কি? বাবা একটু প্রাণ ঝাল চালাচল। স্যার, আইজাক নিউটনের জন্ম 4 জানুয়ারি 1642, কার করার মতো 25 ডিসেম্বর 1643। তার বাবার নাম ছিল আইজাক নিউটন, তিনি পেশায় ছিলেন কৃষক। ঝাল চানাচুর প্রাণে সাহস ঢোকায়। ইউকে ইন্টারন্যাশনালে অবিশ্বাস্য সেল আপ টু 70% অফ। হ্যাঁ, 70% অফ। এই সেল সীমিত সময়ের জন্য, তাই দেরি না করে আজই চলে আসুন ইউকে ইন্টারন্যাশনালে, 259 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E1। লন্ডনৰ ৰহমান শ্বাহ ৰাছেল 14,000 পাউণ্ড ক্ৰেডিট কাৰ্ডৰে
স্মার্ট ক্লেইমের সাহায্যে রিফান্ড ক্লেইম হইয়া 50,700 পাইছে। আপনারও ক্রেডিট কার্ড বা লোনের সাথে পিপিআই থাকিয়া থাকলে আপনিও পাইতে পারেন ব্যাংক থেকে হাজার হাজার পাউন্ড কম্পেনসেশন। আপনার ক্লেইম করা যদি বাকি থাকে অথবা আনসাকসেসফুল হয়ে থাকে আজও স্মার্ট ক্লেইমের লগে যোগাযোগ করেন। Nurtured with care, the taste so rare. Shapla Long Grain Rice, an aromatic, tasteful long grain rice. Available at stores near you. Shapla Long Grain Rice. Try it today. জেনারেল অটো সার্ভিসেস নিয়ে এলো আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। এখন থেকে প্রতিটি ক্লেমে আপনি পেতে পারেন 200 পাউন্ড ক্যাশব্যাক। এই সুযোগ সীমিত সময়ের জন্য। জেনারেল অটো সার্ভিসেস। Every day, people all over the UK are making a fresh start. They are no longer worried about making unaffordable loan repayments or paying high interest on their credit cards. With the help of NDC, they only pay one single low, affordable monthly payment for all their debts, which means they can now afford to spend on the more important things in life. Find out why more and more people are coming to NDC to solve their debt problem by calling us on 0800 121 4733. ফ্লাইট কনসেপ্টে বিশ্বের যে কোনো দেশের এয়ার টিকিট পাওয়া যায়। এবার সৌদি এয়ারলাইন্সের বিশেষ অফার, লন্ডন জেদ্দা লন্ডন মাত্র 345 পাউন্ড। এ সুযোগ সীমিত সময়ের জন্য। আজই যোগাযোগ করুন ফ্লাইট কনসেপ্ট 0207 375 0055। একদিন ছেলে বিদেশে যায়, যথারীতি টাকাও পাঠায়, কিন্তু টাকা আর আসে না। ভাইয়ের ফোন। বাবা, যখন আসে তখন সব শেষ। এখন সেই দিন আর নাই। ন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে একদিনের মধ্যে ইতালি থেকে টাকা আসে বাংলাদেশের যে কোনো প্রান্তে। ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি। ব্রিটিশ ওয়েদারের উপর আমরা ভরসা করতে পারি না কেউই। এই রৌদ্র তো এই শীত, আর এই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এসেছে স্কয়ার গ্লেজিং। আমরা নিশ্চয়তা দিচ্ছি হাই কোয়ালিটি ডাবল গ্লেজড উইন্ডো অ্যান্ড ডোরস, সেই সাথে উন্নত মানের ডিজাইন, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইনস্টলেশনের সুবিধা। স্কয়ার গ্লেজিং দিচ্ছে 10 বছরের গ্যারান্টি। ফ্রি কোটেশনের জন্য আজই যোগাযোগ করুন 0208 594 8559। ভাবি, দাওয়াত তো দিলেন, কিন্তু ফখরুদ্দিন তো খুঁজে পাচ্ছি না। ভাবি, আপনি কোথায়? আমি এখন ইস্ট লন্ডন মসজিদের সামনে। আলতাবালি পার্কের দিকে হাঁটতে থাকুন, হাতের বামেই পেয়ে যাবেন। ভাবি, খুদাই তো মইরা যাইতাছি গা, ফখরুদ্দিন তো খুঁজে পাইতাছি না। আপনি কই? আলতাবালি পার্কের সামনে। ইস্ট লন্ডন মসজিদের দিকে হাঁটতে থাকুন, হাতের ডানেই পেয়ে যাবেন। লোকেশনটা তো খুব ইজি। হ্যাঁ, ঠিকই তো কইছেন। এই জন্যই তো ফখরুদ্দিন এত বিজি। এছাড়াও এখানে পাচ্ছেন চারকোল গ্রিল, ফখরুদ্দিন বিরিয়ানি, ফুড অব নবাব। আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন? দোষ আপনার বা থার্ড পার্টি ড্রাইভার? উইথ অর উইদাউট ইনজুরি? নো প্রবলেম। আপনার ক্লেম যতই জটিল হোক না কেন, একমাত্র অটোমেকই পারবে আপনাকে দিতে বেস্ট সলিউশন। আমাদের এক্সপেরিয়েন্স ক্লেমস ম্যানেজমেন্ট টিম ইজ জাস্ট ওয়ান ফোন কল অ্যাওয়ে। আমরা নো উইন নো ফি বেসিসে কাজ করি। শুধু তাই নয়, let us manage your claim and you could receive a bonus payment of up to £500. Don't panic, call Automec Vehicle Management 0208 983 2088. Automec, don't stress, we will do the rest. আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। اللهم صل على سيدنا محمد। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। চলে যাচ্ছি সরাসরি। আমাদের এক বয়স্ক বোন ফোন দিয়েছিলেন এবং বলছিলেন যে উনি স্বপ্ন যেটা দেখেন সেটা অনেক সময় বাস্তবে দেখা যায়, হয়ে যায়। এখন উনি ভয় পান। এই বিষয়গুলো নিয়ে আমাদের শেখের মন্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই প্রশ্নটিতে আমরা যে জিনিসটি দেখেছি, এখানে ভয়ের কোনো কারণ তো দেখিনি, বরং আনন্দের কারণ আমরা দেখেছি। সেটা হলো তিনি যেটাই স্বপ্ন দেখেন, হয়তো 2 সপ্তাহ 1 মাসের মধ্যে দেখেন, হুবহু যেভাবে স্বপ্ন দেখেছেন সেভাবে সেটা বাস্তবায়িত হয়েছে। আর এটা তো একটা সুলক্ষণ, ভালো লক্ষণ। আল্লাহ নবীর হাদিস যেটা আমরা আজকের আলোচনাতে কিতাবুর রুইয়া স্বপ্ন অধ্যায় মুসলিম শরীফ থেকে আপনাদেরকে শোনালাম, সেখানেও আমরা এটাই আল্লাহ নবীর কথা শুনেছি যে তিনি বলেছেন যে যারা সত্যবাদী তাদের স্বপ্নগুলো বাস্তব ভিত্তিক হয়ে থাকে। আর তাছাড়া আল্লাহ নবী যখন নবী হয়েছেন
তখন নবুয়ত পাওয়ার আগে হযরত আয়েশা বলেছেন 6 মাস ধরে আল্লাহ নবী যা কিছু রাত্রে স্বপ্ন দেখতেন সেটা দিনে বাস্তবায়িত হতো। তাহলে স্বপ্ন দেখে হুবহু সেটাকে হাতে নাতে পাওয়া এবং বাস্তবায়িত হতে দেখা, এটা তো একটা শুভ লক্ষণ। এই জন্য আপনার ভয়ের কোনো কারণ নেই, বরং আল্লাহর প্রশংসা আপনি করবেন, সত্যবাদিতা এবং ন্যায়ের উপর, ভালো আমলের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনার এই সুন্দর অভিজ্ঞতাগুলো চালুই থাকে। আল্লাহর কাছে আমরা এরকম দোয়া করি যে আমাদের সকলের স্বপ্নই যেন এরকম তাৎপর্যপূর্ণ বাস্তবভিত্তিক হয়। ধন্যবাদ। জি, আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো। জি, আপনার প্রশ্ন বলেন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, হাজতুন নামাজ কোন টাইমে পড়া এবং নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা হাজতুন নামাজে? তারপর দ্বিতীয়ত, ইস্তেখারা আমি যে কোনো নিয়তে বা কোনো বিবাহ শাদীতে সব মানে যে কোনো নিয়তে যদি আমি ইস্তেখারা পড়ি, ইস্তেখারা কিভাবে আদায় করতে হবে এবং কোন সময় আদায় করতে হবে যদি বলেন একটু উপকৃত হব। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি শেখের কাছে। প্রথম প্রশ্নটি তাহাজ্জুদের নামাজ সম্পর্কে। তাহাজ্জুদ নামাজ আমরা বারবার বলে থাকি এই প্রোগ্রাম থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। রাতের এশার নামাজের পরে আমরা রাত্রে ঘুমিয়ে যাওয়ার পর থেকে যখনই আমরা জাগ্রত হব, সুবহে সাদেকের পূর্ব পর্যন্তই সেই নামাজ আদায় করা যায়। সেই সময় আমরা নামাজগুলোকে আদায় করব, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক বিশেষত রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং বান্দাকে ডেকে বলেন, তোমাদের মধ্যে কেউ আছো যে আমার কাছে গুনাহ মাপ চাবে, আমি তার জন্য গুনাহ ক্ষমা করে দেব। এমন কেউ কি আছো যে ব্যক্তি অসুস্থ, আমার কাছে সুস্থতা চাবে, আমি তাকে তার দোয়া কবুল করে নেব। এভাবে আল্লাহ পাক মানুষকে ডাকেন। সেই হিসেবে তাহাজ্জুদের নামাজ পড়া তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য বিশেষ কোনো দোয়া নেই, অন্যান্য নামাজের মতোই আমরা দোয়া পড়তে পারি। তবে আপনার কাছে হিসনুল মুসলিম যদি থাকে তাহলে আপনি সেখানে দেখে নেবেন তাহাজ্জুদের সময়ও আল্লাহ নবী বিশেষ একটি দোয়া পড়তেন, সেই দোয়াটি আপনি পড়তে পারেন। দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করেছেন যে ইস্তেখারার নিয়ম, যে কোনো বিষয়ে আমরা ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের ইস্তেখারা করেই সিদ্ধান্ত নেওয়াটা উচিত। এটা আল্লাহ নবী খুব গুরুত্বের সাথে সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেছেন যে কোরআনে কারীমের একটি সূরাকে যেভাবে গুরুত্ব দিয়ে আল্লাহ নবী আমাদেরকে শিখাতেন, তদ্রূপ ইস্তেখারার দোয়াও আমাদেরকে তেমনই গুরুত্ব দিয়ে শিক্ষা দিতেন। ইস্তেখারার দোয়াটা আরবিতে আছে, সেটা আমরা শিখে নেব। মুখস্থ না পারলে আমরা দেখে পড়ব। যেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। হে আল্লাহ, তোমার কাছে আমি মঙ্গল চাই, শক্তি চাই এবং তোমার কাছে আমি জানতে চাই, কারণ তুমি হলো সব অদৃশ্যকে জানো। তারপরে এরকম বলতে হয়, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাকদিরহু লি ওয়া ইয়াসসিরহু লি মিন। হে আল্লাহ, তুমি যদি আমার জন্য এই বিষয়টিকে কল্যাণজনক, আমার দুনিয়া এবং আখিরাতের জন্য, ভবিষ্যতের জন্য তুমি যদি মনে করো, তাহলে এটাকে আমার জন্য সহজ করে দাও। আর ওয়া ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদির লিয়াল খায়র হাইসু কান সুম্মা আরদিনি বি। এটা যদি আমার জন্য অকল্যাণ হয় দুনিয়া এবং আখিরাত এবং ভবিষ্যতের জন্য, তাহলে এই কাজ থেকে আমাকে দূরে রাখো এবং যেটাই কল্যাণকর সেটার ব্যবস্থা আমার জন্য করে দাও এবং সেই কল্যাণকরের জন্যই আমাকে সন্তুষ্ট করে দাও। কি চমৎকার দোয়া! এই দোয়াটি আমরা পড়ব। সম্ভব হলে 2 রাকাত নামাজ আদায় করে এই দোয়াটি পড়ব। আর অনেক সময় যদি হাতে থাকে আমরা রাত্রেবেলায় শোয়ার আগে পড়তে পারি। আর যদি সময় বেশি না থাকে তখন আমরা যেই কোনো সময় 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটি পড়েই আমরা সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব। এর মাধ্যমে যেটাই আমি সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ সেটাতে আমার জন্য কল্যাণ থাকবে। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনি প্রশ্ন বলেন। আমি একটা প্রশ্ন করতাম আসলাম। জি প্লিজ। নামাজও খাড়ার সময় আমরা তো নিয়ত করা লাগে না, যে কোনো নামাজ খাড়াইবার সময় নিয়ত করা লাগে। জি। বাট আমি শুনছি আর কি যে অনেক হুজুর হলে কোন বলে নামাজও খাড়ার পরে আপনার নিয়ত করা লাগে না, জাস্ট আপনি
আল্লাহ আকবার হয়ে রাখাত বান্দিলিতা আর এরপরে আমরা জানামাজও আমরা ছোট থাকতে শিখছি আর কি যে না জানামাজও খাড়াবার পরে আপনার ইন্নিয়াত জাহাতু পড়া লাগে বাট আমি শুনছি আর হুজুর হলে বলে ইন্নিয়াত জাহাতু পড়া লাগে না। আচ্ছা বুঝছেন তো এটা কতটুকু সত্যি কতটুকু রং আর কি ওটা আমার আনসার দিবা। আর আমার একটা কোয়েশন মনে কোনো নেক হাজার থাকলে আপনার কোন দোয়াটা পড়া লাগে আর কি? ঠিক আছে, ঠিক আছে, যে আমরা শেখের কাছে যাচ্ছি। নামাজের নিয়ত পড়তে হয় না, নামাজের নিয়ত করতে হয়, এই কথাটা আমরা মনে রাখলে হবে। নামাজের নিয়ত পড়া এটা আমরা চালু আছে যে আমরা বলে থাকি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি আরবা রাকাতিন, এরকম করে আমরা পড়ে থাকি। এরকম পড়ার কথা হাদিসে নেই, তবে নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া কোনো নামাজ হবে না। আল্লাহ নবী সুস্পষ্ট কথা যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলেই হবে নিয়তের ভিত্তিতে। নিয়ত মানে হলো আমি আল্লাহরই জন্য এই নামাজটি আদায় করছি, 4 রাকাত ফরজ জোহরের অথবা 4 রাকাত সুন্নাহ জোহরের, এইভাবে করে আপনার মনের ভিতরে এটাকে নিয়ত করতে হবে। মুখে আরবি বাংলায় উচ্চারণ করতেও পারেন, কিন্তু করার কোনো দরকার নেই, এটা মনের ভিতরে যদি থাকে তারপরেই হয়ে যাবে। কিন্তু মনে যদি আপনার নিয়তটা না থাকে উপস্থিত, তাহলে আল্লাহু আকবার করে দাঁড়িয়ে গেলে নামাজ হবে না। এই জন্য আপনি নিয়ত করবেন, নিয়ত পড়ার দরকার নেই। দ্বিতীয় নম্বর হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এই যে দোয়াটি আছে এটা আপনি নামাজে আল্লাহু আকবার বলার পরে এটা পড়তে পারেন। হাদিসে এটা আছে, এটা দোয়াউল ইফতিতাহ, নামাজ শুরু করার যেসব দোয়াগুলো আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দোয়াও পড়তে পারেন। অথবা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এই দোয়াটি আপনি পড়তে পারেন। অথবা আরও অনেক দোয়া আছে এই ক্ষেত্রে, সেগুলো আপনি পড়তে পারেন। কাজেই ইন্নী ওয়াজ্জাহতু যদি আপনি নামাজের আল্লাহু আকবারের পরে পড়েন তাও আদায় হবে। মনে কোনো যদি নেক উদ্দেশ্য থাকে তখন আপনার কি করা উচিত? তখন আল্লাহর কাছে আপনি চাবেন 2 রাকাত নামাজ আদায় করবেন, এটাকে বলা হয় সালাতুল হাজা। আপনার কোনো একটা প্রয়োজন আছে, উদ্দেশ্য আছে, তখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের ভাষায় কথা বলবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক সেটাকে সহজ করে দেবে। আমিন। এখানে ইমেইলে একটি প্রশ্ন আসছে, সেটা হচ্ছে আমরা তো সাধারণত ইয়াহলুল কবুর বলে আমরা যখন মুসলিম গ্রেভইয়ার্ডগুলো দিয়ে যাই দোয়া করি, যদি কোনো খ্রিস্টান বা বিধর্মীর এরকম কবর দেখি তখন কি হবে, কি বলা উচিত? সেখানেও আমরা পড়তে পারি, কারণ আমাদের তো জানা নাই আসলে মুসলিম কে অমুসলিম কে। কাজে আমরা এভাবেই বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, যারা ঈমানদার মুসলমান আল্লাহকে বিশ্বাস করে দুনিয়া থেকে গিয়েছেন তাদের উপর যেন শান্তি বর্ষিত হোক। তখন যদি হয়তো আমাদের জানা নেই, কিন্তু খ্রিস্টান কবর হতে পারে, অনেকেই আছে যে ইসলাম হয়তো ভিতরে কবুল করেছেন, অথবা তখন মুসলিম পরিবেশ না থাকার কারণে মুসলমানদের পৃথক গ্রেভইয়ার্ড না থাকার কারণে এখানেই তার দাফন হয়েছে, হতেই পারে। কাজেই আমরা এরকম সালাম দিতে পারি তাদেরকে উদ্দেশ্য করে যারা ঈমানদার মুসলমান। চমৎকার। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন। আমার কাছে 2টা প্রশ্ন আছে। প্রথমে হচ্ছে ধন্যবাদ আপনাদেরকে এই এত সুন্দর একটা প্রোগ্রাম করেন। ওটা সপ্তাহে আমরা অপেক্ষা করি যে একটা প্রোগ্রাম আসবে, দেখব। জি, জাযাকুমুল্লাহ। এরপরে আপনার শেখ সাহেবকেও আমার সালাম। এরপরে ধন্যবাদ দুইজনকেই, কষ্ট করে এত সুন্দর একটা প্রোগ্রাম করেন। আর আমার একটা প্রশ্ন হচ্ছে, আমাকে একটা কিছু বলে দেবেন যে আমার হাজবেন্ড হজ করছে, একজন মানুষ শুনছি ফোন করছিল, একটা প্রশ্ন রাখছিল যে উমরা করার পরে নামাজ পড়া শুরু করছে। তো আমার হাজবেন্ড পুরো হজটা করছে, এখন এক ওয়াক্ত নামাজ পড়লে আরো ওয়াক্ত পড়ে না, এরকম। আমি খুব বড় বড় কথাগুলো বলি, বুঝাই, শুনে না। এটা আর কিছুদিন আমার যদি কোনো আমল করতে হয় আমাকে বলে দিলে আমার ভালো হয়, আমি এখন কি করব। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিয়ের সময় যে খাবিন এন্ড মুহরানা কি সমান না দুইটা আলাদা আলাদা জিনিস? আচ্ছা, ঠিক আছে, ওকে, জাযাকুমুল্লাহ। জি শেখ। প্রথম প্রশ্নটি হলো এটা দুঃখজনক যে হজ করে তিনি নিয়মিত নামাজ পড়ছেন না। আপনার দায়িত্ব হবে আপনি তাকে বুঝাতে থাকবেন। প্রত্যেকের আমল তাকেই জবাবদেহি করতে হবে, স্বামী হোক কিংবা স্ত্রী হোক। স্বামীর আমল স্ত্রীর আমল নামাতে লিপিবদ্ধ হবে না, অথবা স্ত্রীটি স্বামীর খানে লিপিবদ্ধ হবে না। তবে একজন আরেকজনকে উৎসাহিত করা এবং ভালো কাজের জন্য প্ররোচিত করা এটা দায়িত্ব। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। কাজেই
আপনি বলতেই থাকবেন, আপনি বলার মাধ্যমে আপনি সওয়াব পাবেন। তিনি যদি না শুনেন, না পড়েন, এটার জন্য তিনি গুনাহগার হবেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন মোহর এবং কাবিনের পার্থক্য। মূলত আমরা আগেই বলেছি মোহর এবং কাবিন আমাদের দেশে বলা হয়, কিন্তু বিবাহের সময় স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে যাই দেওয়ার কথা বলা হোক না কেন সেটাকেই বলা হয় মোহর। সেটা কাবিন বলেন কিংবা মোহর বলেন, একই জিনিস, দুটো পৃথক জিনিস নয়। যেমন অনেক সমাজে আছে যে কিছু টাকা দেওয়ার কথা বলা হয়, 5,000 পাউন্ড দেওয়া হবে, আবার সিলেটে একটি জায়গা দেওয়া হবে, এরকমও বলা হয়ে থাকে। তো এই যে সিলেটে জায়গাটা দেওয়ার কথা স্বামীর পক্ষ থেকে বিবাহের সময় বলা হয়েছে, এটাও মোহরের পার্ট, কাজেই ওইটাও দিতে হবে। যেটাই ওয়াদা করা হোক না কেন বিবাহের সময়, সেটা লিপিবদ্ধ হোক বা না হোক, যেটাই স্বামীর পক্ষ থেকে দেওয়ার নিয়ত হয় সেটাকে দেওয়াটা তার জন্য বাধ্যতামূলক, এটা দিতে হবে। মোহর এবং কাবিন পৃথক নয়, বরং একই জিনিস। আরবিতে সেটাকে মোহর বলা হয়, বাংলা বা উর্দুতে সেটাকে কাবিন বলা হয়। আশা করি আপনি এবার বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ। আমাদের হাতে আর সময় আছে 3 মিনিট, সুতরাং আমাদের দোয়াতে চলে যাওয়া দরকার। জি জি, দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। জি, আজকে যে দোয়াটি নেওয়া হয়েছে এটা মুস্তাদরিক ইমাম হাকিম ওই কিতাবে আছে, মুসনাদ ইমাম আহমদের মধ্যে আছে। এই দোয়াটি খুব চমৎকার। যেহেতু আজকে কোরআনের কথাই আমরা বলেছি, কোরআন এটা হচ্ছে আমাদের জন্য বাটার এবং হানির বৃষ্টি। এই দোয়াটিও মানুষ যখন বিপদে আপদে থাকে, খুব স্ট্রেস এবং ওয়ারিড থাকে, তখন আল্লাহ নবী বলেছেন এই দোয়াটি যখন পড়ে আল্লাহ তাআলা তাকে পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে মুক্ত করেন। এই দোয়াটি এইভাবেই নিজেকে আল্লাহর কাছে তুলে ধরা, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক। হে আল্লাহ, আমি তোমারই বান্দা, তোমারই গোলাম, দাস। আমি একজন দাসের পুত্র, দাস। আমার মাও তোমার দাসী এবং আমার নিয়ন্ত্রণ তোমারই পবিত্র হাতে। আমার ব্যাপারে যেটাই তুমি সিদ্ধান্ত নেবে সেটাই ন্যায়সঙ্গত। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তা'থারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হাম্মি ওয়া যাহাবা হুজনি। হে আল্লাহ, তোমার যত নাম আছে সব নামের মাধ্যমে আমি তোমার এই কাছে প্রার্থনা করছি। যে নামগুলো তুমি তোমার কোনো কিতাবে বলেছো বা গোপন রেখেছো বা কোনো বান্দাকে তুমি শিখিয়েছো, সেগুলোর মাধ্যমে কোরআনকে আমার অন্তরের বসন্ত করে দাও, কোরআনকে আমার অন্তরের বসন্ত করে দাও, কোরআনকে আমার অন্তরের জন্য আলো করে দাও এবং কোরআনকে আমার সকল পেরেশানি দুশ্চিন্তা দূরীভূত করার কারণ করে দাও। এই দোয়াটি যখন একজন বান্দা আল্লাহর কাছে করে, আল্লাহ তাআলা তাকে তার দুশ্চিন্তা এবং তার টেনশন, স্ট্রেস ইত্যাদি থেকে পরিত্রাণ দান করে। সবচেয়ে বড় কথা, কোরআন যেন আমাদের সকলের অন্তরের বসন্ত হয়। বসন্ত যেমন গাছে পাতা ফুটে, তেমনিভাবে কোরআনের পাতা যেন আমাদের অন্তরে ফুটে ওঠে, ফল এবং ফুলে সুশোভিত হয় আমাদের অন্তর কোরআনের ফল এবং ফুলে। আল্লাহর কাছে এটাই আমরা সকলের পক্ষ থেকে মোনাজাত করে শেষ করি। জাযাকুমুল্লাহ শেখ। ওয়াইয়াকুম। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে আমরা জীবন জিজ্ঞাসা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যাচ্ছি আমাদের অনুষ্ঠান শেষ করতে। আমার মনে হয় যারা এই জীবন জিজ্ঞাসার দর্শক আছেন ইউকে এবং ইউরোপে, তাদের জন্য একটা ছোট্ট আশা বা কামনা রাখছি। সেটা হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের টোটাল পরিস্থিতি যদি দেখি, সেখানে একটা জিনিসই ফুটে ওঠে। কোনো পক্ষের কথা বলছি না, যে প্রত্যেকটা পক্ষতেই দেখা যায় কেমন যেন একটা ঘৃণার একটা বৃষ্টি ছড়ানোর জন্য আমরা অস্থির, একজন আরেকজনের রক্ত পিপাসার জন্য অস্থির, এবং এই দেশটাকে অনেক সুন্দর করার জন্য অনেক কিছু ছিল, কিন্তু এইগুলো দিয়ে না দিক আনপ্রোডাক্টিভ আননেসেসারি জিনিসগুলো নিয়ে আমরা মত্ত আছি, যার কারণে আমার এই সোনার দেশটা মনে হয় কেন জানি পিছিয়ে যাচ্ছে। তো এই সোনার দেশটার জন্য সবাই মিলে দোয়া করব, আর এই দেশটা সুন্দর করার জন্য আমরা নিজেদেরকে সুন্দর করার চেষ্টা করব। সেটা অবশ্যই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লাইফস্টাইল ইসলামের আলোকে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার, অনুধাবন করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দেন। আল্লাহর কাছে এই মোনাজাত করে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا
محمد النبي الأمي وعلى آله وصحبه এরপর দেখবেন ধারাবাহিক নাটক মায়া নিগম, সৌজন্যে জিটক পিনলেস, রাজ জুয়েলার্স এবং ডাবল গ্লেজিং। স্বপ্ন ক্যাশ অ্যান্ড ক্যারি, যে কোনো